ওকে, আচ্ছা ডিবিএমএস শুরু করার আগে আমাকে কেউ একটা জিনিস একটা বলো তো। আমরা যে বলি না ফ্যান বেস, ফ্যান বেস মানে কি? হোয়াট ইজ ফ্যান বেস? ডিবিএমএস বলে যাও, বলো ফ্যান বেস মানে কি? আমি যদি বলি শাহরুখ খানের অনেক ফ্যান বেস, ফ্যান বেস বলতে আমরা কি বোঝাই? আমরা বলি না যে অনেকগুলো ফ্যান, ফলোয়ার। হ্যাঁ, অনেকগুলো ফ্যানকে আমি যদি একসাথে বলি, ফ্যান বলতে ওই পাখা কিন্তু নয়, আমি মানুষের ফ্যানের কথা বলছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা আজকে আমরা পড়বো সেটা হবে ডিবিএমএস। ডিবিএমএস এ কিন্তু আমরা যদি এই চারটা ওয়ার্ড ভালোভাবে জেনে যাই, যে হোয়াট ইজ ডিবি এন্ড হোয়াট ইজ এমএস, তাহলেই কিন্তু আমরা অনেকটাই কিছু বুঝতে পারবো। আচ্ছা, ডিবিএমএস, দাদা ক্লাসগুলো রেকর্ডেড থাকলো? হ্যাঁ অবশ্যই। ডিবিএমএস, তো ডিবিএমএস এর মধ্যে এই চারটা যে আছে এখানে আমাদের অ্যালফাবেট, একে আমি যদি ভাগ করি, প্রথম ডি মানে হলো Data. ডেটা, বি মানে হলো Base. Base. বেস, Base. আর এম মানে হলো ম্যানেজমেন্ট, Management. Management. ম্যানেজমেন্ট। আর S হচ্ছে system. S হচ্ছে system. সিস্টেম অর সিস্টেমস। ওকে, তো আমি যদি প্রথম ডি জিনিসটা যদি বুঝি, ডেটা, কে বলতে পারে হোয়াট ইজ ডেটা? ডেটা বলতে আমি কি বলবো, বলো। Raw কালেকশন item. অফ ইনফরমেশন। ডেটা মানে হলো এনিথিং র, মানে এমন কিছু মানে ধরে নাও আমার কি খেতে ভালো লাগে, আমার কি পড়তে ভালো লাগে, এনিথিং যা আছে, মানে এক কথায় বলতে পারো খিচুড়ি, মানে অনেকগুলো ইনফরমেশন খিচুড়ি একসাথে আছে, যার কোনো প্রসেস করা নেই, কোনো মানে মিনিংলেস, রাইট? Factual information. হ্যাঁ, ফ্যাকচুয়াল ইনফরমেশন। ওকে, তো ডেটা বলতে আমরা কি বলছি? আমরা বলবো কালেকশন অফ র। র বলতে কি? র মানে হলো আমরা কি বলি, দেখো মেমোরিতে যদি ডেটা থাকে, সেটা কিসে থাকে, কি কি হিসাবে থাকে? মেমোরিতে ডেটা কিভাবে থাকে বলো? মেমোরিতে ডেটা কিভাবে থাকে? কিসের কালেকশন? জিরো ওয়ানের কম্বিনেশন। ওকে, আমরা কি বলি, বিট অর বাইট, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। ওকে, তো এরপর আমি যদি বলি বিট আর বাইট, আমি বলছি বিট অর বাইট, অনেকদিন লিখিনি তো হাতে। ওকে, বিট অর বাইট, তো ডেটা বলতে আমরা বলবো বিট অর বাইট, রাইট? তাকে তো আমরা ডেটা বলছি। তাহলে আমি কি বলবো, আমি বলবো কালেকশন অফ, কালেকশন অফ র, বিট অর বাইট। আমি যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে বলি, কম্পিউটারের উপর ডিপেন্ড করে বলি, রাইট? এরপর যদি আমরা আমাদের রিয়েল লাইফের উপর ডিপেন্ড করে বলি, তাহলে কি হতে পারে? এমন কিছু ফ্যাক্টস, ডেটা মানে তো ফ্যাক্টস, হ্যাঁ কি না? ডেটা হতে পারে কোনো কিছু ফ্যাক্টস। এই ফ্যাক্টস বলতে কি কি হতে পারে? টেক্সট কি হতে পারে কোনো ডেটা? ইমেজ কি হতে পারে কোনো ডেটা? বলো, হতে পারে। কোনো ফিগার তো হতে পারে, হ্যাঁ। কোনো ফিগার বলতেই তো তাহলে কোনো অবজেক্ট হবে ডেটা। এনিথিং, এনিথিং টেক্সট থেকে শুরু করে ইমেজ, ফিগার, অবজেক্ট যা আছে সবগুলোই হবে ডেটা। কেমন ধরনের ডেটা? র ডেটা। বুঝলে কেমন ধরনের ডেটা? র ডেটা। বা র ডেটা বলতে কি বোঝায়? আন আনঅর্গানাইজড। এবার আনঅর্গানাইজড মানে কি, অর্গানাইজড মানে কি, আগে সেটা আমাকে বলো। অনেকে বলে না, আরে তোর রুমটাই কিভাবে রেখেছিস, জিনিসপত্র কিছু গুছানো নেই ভালোভাবে, ওই যে অগুছালো ভাবে যে জিনিসটা, তাকেই আমরা বলি আনঅর্গানাইজড। বুঝা গেল? তো এই যে আনঅর্গানাইজড এর কথাটা আমি বলছি, তাহলে ডেটা বলতে আমরা কি বলবো? আমরা বলবো র, র কালেকশন অফ ডেটা, আনঅথরাইজড ইনফরমেশন, আনঅথরাইজড ডেটা হতে পারে কি? হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে ফিগার, হতে পারে অবজেক্ট, হতে পারে সিম্বল, তাকেই আমরা বলবো কি? ডেটা। তাহলে এইটুকু তো পরে আমরা এটুকু বুঝতে পারছি যে ডেটার কি কোনো মিনিং থাকবে স্পেসিফিক? কোনো স্পেসিফিক কি মিনিং থাকবে? যদি না। স্পেসিফিক, যদি স্পেসিফিক কোনো মিনিং থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? Information. হুম,
তাহলে আমরা বলতে পারি ডেটা হ্যাজ নো স্পেসিফিক মিনিং, রাইট? এবার নো স্পেসিফিক মিনিং মানে আমরা কি বলতে পারি? মিনিংলেস। খুবই সহজ জিনিস, আমি সেম জিনিসটাকে শুধু এক কথায় লিখে দিলাম, মিনিংলেস। তাই ডেটা কি হয়? মিনিংলেস, আনঅর্গানাইজড, হয় র কালেকশন অফ বিট অর বাইট, রাইট? ডেটার জিনিসটা বোঝা গেছে? ওকে, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার আমি যখনই ডেটার কথা বলবো, আমি বলছি ডেটা। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, আমি এখানে বললাম এত, এখানে আমি বললাম কি বলি, ধরো দুটোই কি ডেটা না নয়? দুটোই ডেটা, ওকে। হ্যাঁ। তারপরে আমি যদি এরকম লিখি ইজ এ ফ্রুট, রাইট? এখানে আমি যদি লিখি নাম্বার, তাহলে এই যে এইটা তো আমাদের নিউমেরিক, আর এটা কি কি টাইপের? এটা এটা কি টাইপের? এটা হলো অ্যালফাবেটিক দাদা। হ্যাঁ টেক্সট, যেটাকে আমরা বলি টেক্সট টাইপের, আর এটাকে বলে আমরা নিউমেরিক। এই যে নিউমেরিকটা আছে, এই যে নিউমেরিকটা, এই নিউমেরিক যে সমস্ত ডেটাগুলো থাকবে সেইগুলোকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ। কি বলবো? কোয়ান্টিটেটিভ, ওকে। নিউমেরিক কোনো ডেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডেটা। মানে কি 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 হতে পারে বলো? আমার এজটা কি হতে পারে? এজ, আমার হ্যাঁ। বয়স কত, আমার ওয়েট কত হতে পারে, আমার হাইট কত হতে পারে। তাহলে কোয়ান্টিটেটিভ ডেটা আমরা কাকে বলবো? কোনো নিউমেরিক ডেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডেটা। হতে পারে ফর এক্সাম্পল হতে পারে আমার এজ, হতে পারে আমার ওয়েট, হতে পারে আমার হাইট, রাইট? ওকে। আর এই যে টেক্সটের আকারে থাকে অর্থাৎ ডেসক্রিপটিভ ভাবে যেটা থাকে, এটা তো একটা ডেসক্রিপশন, যে ম্যাঙ্গো হলো একটা ফ্রুট, এটা তো একটা ডেসক্রিপশন, ডেসক্রিপটিভ টাইপের থাকবে। যেটা যে ডেসক্রিপটিভ টাইপের থাকবে তাকে বলা হয় কোয়ালিটেটিভ। কি বলা হয়? QUALI টেটিভ, কোয়ালিটেটিভ। কি বলে? কোয়ালিটেটিভ। আর একটা এটা হলো আরেকবার বলো। কোয়ালিটেটিভ মানে হলো টেক্সট টাইপের কোনো কিছু ডেটা, মানে যার ডেসক্রিপটিভ টাইপের কোনো কিছু ডেটা। ডেসক্রিপটিভ মানে হলো টেক্সট দিয়ে আমরা যেটাকে মানে কি করব, আমরা যেটা দিয়ে প্রকাশ করি, মানে ইনফরমেশনটা ডেটাটা আমরা যেটা লিখবো টেক্সটের আকারে সেটাকে আমরা বলবো কোয়ালিটেটিভ। আর যেটা কোনো নিউমেরিক থাকবে সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, বুঝা গেছে দুটোর মধ্যে ডিফারেন্স? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ, তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি এখানে বললাম এত, ওকে দাদা স্নেহাকে জয়েন করো, জয়েন করতে পারছি না। ওকে। ঠিক আছে, তাহলে আমি এটা বলছি। এবার আমি এরকম দিতে পারি, ধরে নাও এই যে দেখো একটা জিনিস আমাকে বলো, এইটা দেখে কেউ বুঝতে পারছো আসলে আমি কি বলতে চেয়েছি? এটা 22 বলতে আমি কি বলতে চেয়েছি? এখানে এটা 6.4 বলতে, আর এটা 133 বলতে আমি কি বলতে চেয়েছি? কিছু বোঝা যাচ্ছে? কিছু কি বোঝা যাচ্ছে এটা দেখেই? এটা তো যে কোনো কিছু হতে পারে, না। এটা তো যে কোনো কিছু হতে পারে, এটা তো যে কোনো কিছু হতে পারে। এই যে এইটাও তো ডেটা, যার কোনো মিনিং নেই, তাই তো? এর কোনো মিনিং নেই। তাহলে আমি যদি এরকম বলি, আমি যদি এখানে এত বলি এজ, আমি যদি এখানে এটা বলি
হাইট, রাইট? আমি যদি বলি এখানে এই হাইটটাকে আমি সেন্টিমিটারে লিখেছি, ঠিক আছে? তাহলে এবার এই জিনিসটাকে দেখে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কি, বোঝা যাচ্ছে হ্যাঁ এই ডেটাটা দেখে? হ্যাঁ এই যে আমি এখানে এটা করলাম, এটা তো আমি কি বলছি, এর কোনো স্পেসিফিক আমি মিনিং দিয়েছি, এর কোনো স্পেসিফিক মিনিং আমি দিয়েছি, এখানে আমি বলছি এটা হাইট, এটা হলো সেই সেন্টিমিটারে। তাহলে এই যে জিনিসটা, এটাকেই আমরা বলছি ইনফরমেশন। তাহলে ইনফরমেশন কি হতে পারে? হোয়াট ইজ ইনফরমেশন? ধরুন অনেকগুলো ডেটা আছে, অনেকগুলো ডেটা থেকে আমি সেই সমস্ত ডেটাগুলোকে নিলাম যেগুলো ডেটার কোনো স্পেসিফিক মিনিং আছে, তাই তো? তাহলে আমি যদি এখানে এই কালেকশন অফ মিনিং ডেটা। এবিসি যদি এখানে লেখা থাকে কিংবা এক্স এক্স ওয়াই জেড, তাহলে এর সাথে কি কোনো মিনিং বোঝাচ্ছে? এখানে এখানে আমি বলছি এটা এজ, তো এর সাথে কি এর কোনো মিনিং বোঝাচ্ছে? নেই। তাহলে আমি এগুলোকে বাদ দেওয়ার পরে এইগুলো যেগুলো নিব, এই যে আমি ছেকে নিলাম, মানে ছেকে নেওয়া অনেকগুলো ডেটার মধ্যে থেকে আমার যেগুলো ডেটা দরকার, যেগুলো কোনো কিছু মিনিং আছে, যেগুলো কোনো কিছু সেন্স আছে, যে হ্যাঁ এই ডেটাটা মানে এটা, তাহলে সেটাকে আমরা বলবো ইনফরমেশন। তাহলে ডেটা আমরা কি বলছিলাম আগে? ডেটা আমরা বলছিলাম, ডেটা আমরা বলছি কালেকশন অফ র বিট অর বাইট, মেমোরিতে থাকবে। হতে পারে কোনো ফ্যাক্টস, ফ্যাক্টস বলতে কি হতে পারে? হতে পারে কোনো টেক্সট, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো ফিগার কিংবা অবজেক্ট, তাকে আমরা বলছি ডেটা। আচ্ছা, ডেটা আমি যখন বলবো, ডেটার কিন্তু কোনো স্পেসিফিক মিনিং থাকবে না, অর্থাৎ মিনিংলেস। ওকে, এই যে ডেটাটা আমি কথা বলছি, ডেটা হতে পারে আমাদের দু ধরনের। কি কি? হতে পারে নিউমেরিক টাইপের, হতে পারে টেক্সট টাইপের। যখনই নিউমেরিক টাইপের কোনো ডেটা হবে, তখনই আমরা সেটাকে বলবো কোয়ান্টিটেটিভ ডেটা। আর যখন টেক্সট টাইপের কোনো কিছু ডেটা থাকবে, সেটাকে আমরা বলবো কোয়ালিটেটিভ ডেটা। বোঝা গেছে এই পর্যন্ত? কারো কিছু ডাউট জিজ্ঞেস করতে পারো। No, sir. ওকে, ঠিক আছে। তাহলে যখন ডেটা পড়ছি তখন আমরা ইনফরমেশনটা পড়ি একটু। হোয়াট ইজ ইনফরমেশন? তাহলে আমি বলছিলাম ইনফরমেশন কি হবে? ধরে নাও এখানে হলো ডেটা, অনেকগুলো ডেটা আছে, হলো। হওয়ার পর সেই ডেটাটাকে আমি কি করলাম? আমি করলাম ডেটাটাকে প্রসেস। প্রসেস করার পর আমি যেগুলো মিনিংফুল কিছু ডেটা পাবো, মিনিংফুল ডেটা, সেটাকে আমি কি বলবো? এটাকে আমি কি বলবো? এটাকেই আমি বলবো ইনফরমেশন। ঠিক আছে? তো ইনফরমেশন আমরা কাকে বলছি? কিভাবে আসছে, হায়ারার্কিটা কি হচ্ছে? অনেকগুলো ডেটা আছে, সেই ডেটা থেকে আমি প্রসেস করে নিচ্ছি কোন ডেটাগুলো, যেগুলো আমার দরকারি, যেগুলো কিছু মিনিং আছে, যেগুলো কিছু সেন্স প্রেজেন্ট করছে, সেগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। ওই যে মিনিংফুল, সেন্সেবল যে ডেটাগুলো আমরা নিচ্ছি, সেটাকে আমরা বলছি ইনফরমেশন। সিমিলারলি এবার আমি যদি ইনফরমেশনের কথা বলি, আমি এটা বললাম না একটু আগে, এজ, তারপর আমি এখানে বললাম হাইট, ধরুন এখানে আবার আমি ওয়েটেরও কথা বলছি। ওয়েট। হুম, তো আমি যদি এজ এর কথা বলি 21 দিলাম, হাইট ধরে নাও এইটা, ওয়েট ধরে নাও এত। তাহলে আমি যদি এটার কথা বলি, তুমি আমাকে একটা কথা বলো, এই ডেটাটা কি অর্গানাইজড কি অর্গানাইজড নয়? ডেটাটা কি অর্গানাইজড না আনঅর্গানাইজড? অর্গানাইজড মানে হলো, অর্গানাইজড মানে হলো গুছালো ভাবে দেখানো। ওকে, তাহলে যে কেউ এসে যদি এই 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 কলামটা যদি দেখে, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই কলামটা হলো এজের কলাম, এখানে যা থাকবে সব এজ রিলেটেড থাকবে। কত এজ, এখানে থাকবে হাইট রিলেটেড ডেটা, আর এখানে থাকবে ওয়েট রিলেটেড ডেটা। তো এখান থেকে আমরা এটা বলতে পারি কি হতে পারে, ডেটা কি হতে পারে, র ডেটা কি হতে পারে, যেগুলো স্যার কেউ একটু জয়েন করতে চাইছে, জয়েন করিয়ে দিন না। ওকে, আমি করে দিচ্ছি জয়েন। ওকে, তো এটা কি হতে পারে? যখনই আমি বলবো অনলি ডেটা, তখন কিন্তু সেটা হবে আনপ্রসেসড, মিনিংলেস, যার কোনো স্পেসিফিক মিনিং থাকবে না, রাইট?
আর তারপরেই যখন আমি বলবো যে ওই ডেটাটাকে আমি প্রসেস করে নিয়ে নিচ্ছি, যেগুলো আমার দরকারি ডেটা, সেই যে প্রসেস করে আমি নিচ্ছি, সেই প্রসেস করা ডেটাটাকে আমি বলবো ইনফরমেশন। এবার যখনই আমি ইনফরমেশনের কথা বলবো, সেই ইনফরমেশনটা কি থাকবে, কোনো স্পেসিফিক মিনিং থাকবে কি থাকবে না? থাকবে। থাকবে। ওকে, সেই ডেটাটা কি অর্গানাইজড হবে কি হবে না? হবে না। অর্গানাইজড হবে। ওকে, আর তুমি আমাকে এটা বলো, আমি বললাম যে ধরে নাও, এরপর আমরা একটা এক্সাম্পল নিই ভালোভাবে। তোমরা এখানে কারা কারা ইনস্টাগ্রাম ফেসবুক চালাতে ভালোবাসো বলো? ওকে, ঠিক আছে, ভালো কথা। ধরে নাও আমার একটা বিজনেস আছে, আমি নতুন একটা বিজনেস শুরু করছি, ঠিক আছে? আমি একটা নতুন বিজনেস শুরু করছি। এবার আমি চাই ওই বিজনেসটা আমি অনলাইনে অনলাইনে আমি জিনিসপত্রটাকে বিক্রি করতে চাই। আমরা দেখি না অনেক সময় ফেসবুকে, দেখছো না যে আসে অ্যাড আসে কোনো কিছু জিনিসপত্র, ইনস্টাগ্রামেও অ্যাড আসে, আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই যে অ্যাড আছে, তো আমি চাচ্ছি যে আমি একটা বিজনেস খুলেছি, নিজের একটা বিজনেস বানাবো, আমি একটা বিজনেস খুলেছি। তো এবার আমি কি যাচ্ছি, আমি অ্যাডস চালাবো, অ্যাডস, আমি আমার বিজনেসের অ্যাড চালাবো। কোথায় চালাবো? আমি চালালাম ফেসবুকে, অ্যাডস ছাড়লাম, আমি দিলাম ইনস্টাগ্রামে, অনেক সময় কিন্তু ইউটিউবেও আমরা এখন দিতে পারি, ইউটিউব থেকেও আমরা দিতে পারি, দিলাম। ওকে, চলো ইউটিউব বাদ দাও, আমি বলি ওই কি যেন আরো আছে, আর আর কি আছে সোশ্যাল মিডিয়া, ধরুন টুইটার, ফর এক্সাম্পল টুইটার দিয়েছি। তো আমি কি করছি, আমি একটা বিজনেসের জন্য অ্যাডস চালাচ্ছি। কোথায় চালাচ্ছি? ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে। তো ফেসবুকে আমি যে অ্যাডসটা চালাচ্ছি, সেখানে আমি দেখলাম লোকজন সেখানে লাইক করছে, 80টা লাইকস হয়েছে। এখানে আমি দেখলাম 200টা লাইকস হয়েছে ওই অ্যাডস এর মধ্যে, আর এখানে আমি দেখলাম মাত্র 10টা লাইকস হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি, আমি যদি এই লাইকস গুলোকে কথা বলি, এই লাইকস গুলো, বলো তো এই লাইকস গুলো কি ডেটা কি ডেটা নয়? এটা কি ডেটা? এটা কি ডেটা? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স্যার। হুম। তো এইটা হলো ডেটা। এবার আমি যখন এই ডেটার কথা বলবো, এই আমি নিলাম এই কি, তাহলে ডেটা গুলো আমার কি হলো, লাইকস গুলো আমার হলো আমার ডেটা, নিলাম। এবার নেওয়ার পরে আমি এই লাইকস গুলোকে প্রসেস করছি, তবে তো আমি ইনফরমেশন পাবো। প্রসেস করার পরে আমি দেখলাম যে ইনস্টাগ্রামে আমার 400টার মতো লাইকস হয়েছে। ওকে, 400টার মতো লাইকস হয়েছে ইনস্টাগ্রামে। তাহলে আমার কি করা উচিত? আমার কি এই এই বাকি এই ফেসবুকে আর এই টুইটারে অ্যাড চালিয়ে কিছু লাভ আছে? তাহলে আমার মার্কেট কোথায় বেশি চলবে? দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো দাদা। হ্যাঁ, ঠিক দেখা আছে। যাচ্ছে, তার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে স্ক্রিন। দেখা যাচ্ছে না। কেউ বলছে দেখা যাচ্ছে, কেউ বলছে দেখা যাচ্ছে না, কেন? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা এবার। যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এক সেকেন্ড হোল্ড করো তো। ওকে, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? আমরা বলছিলাম লাইকস, লাইকস নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক আছে। আমি বলছি ইনস্টাগ্রামে 400টা মতো লাইক পেয়েছি, আমার আমার অ্যাডস যেটা আমি চালিয়েছি ইনস্টাগ্রামে 400টার মতো লাইকস এসেছে, ফেসবুকে 100টার মতো, টুইটারে 10টার মতো, রাইট? ওকে, তো আমার কি করা উচিত? আমার কোথায় বিজনেসটাকে বেশি চালানো উচিত বলো? বিজনেসে যে অ্যাডসটা আছে, আমার কোথায় বেশি টাকা খরচ করা উচিত? ইনস্টাগ্রামে বেশি টাকা লাগানো উচিত অ্যাডস চালানোর জন্য, নাকি ফেসবুকে, নাকি টুইটারে? কি মনে হয়? ইনস্টাগ্রাম। ইনস্টাতে। তাহলে এই যে আমি বলছি ইনস্টাতে, তাহলে আমি একটা ডিসিশন মেকিং করলাম কিনা যে হ্যাঁ আমি অ্যাড চালালাম, অ্যাড চালিয়ে কি আসলো, কেমন আসলো, অ্যানালাইজ করলাম ডেটাটাকে, কত লাইকস এসেছে, কতজন ওইটাতে ভিউ করেছে, আমি অ্যানালাইজ করলাম ডেটাটাকে। অ্যানালাইজ করা মানে হলো ডেটাটাকে প্রসেস করা।
দেখা। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ ইনস্টাগ্রামে অনেকগুলো লাইকস এসেছে, সেখানে এঙ্গেজমেন্ট বেশি। তো আমি ডিসাইড করলাম বাকি ফেসবুক আর টুইটারে আমি অ্যাড চালাবো না, আমি ইনস্টাগ্রামে চালাবো। তাহলে আমি যে ইনস্টাগ্রামে চালাবো অ্যাডস গুলোকে, এইটা আমার একটা ডিসিশন মেকিং হলো কি হলো না? একটা ডিসিশন নিলাম তো আমি। হ্যাঁ। হুম। এই যে আমি ডিসিশন নিলাম, তাহলে সেটা আমি কিসের উপর বেসিস করে নিলাম? কিসের উপর বেসিস করে? তাহলে আমি ডেটার উপর। কোন ডেটার উপর বেসিস করে? লাইকস এর উপর। হ্যাঁ, লাইকস। ওই লাইকস গুলোকে যে আমি পেলাম, আমি তো এইটাকে প্রসেস করলাম। প্রসেস করার পর তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ইনস্টাগ্রামে বেশি লাইকস এসেছে। তো প্রসেস করা ডেটাটাকে আমরা কি বলি? ইনফরমেশন। ইনফরমেশন। তো যদি ইনফরমেশন থাকে, তাহলে আমার ডেটাকে অ্যানালাইজ করতে ডিসিশন মেকিংটা সিম্পল হবে কি হবে না? আমি বলতে চাচ্ছি ইনফরমেশনের মাধ্যমে আমি কি অ্যানালাইজ করতে পারবো, আমি কি ডিসিশন মেকিং করতে পারবো? হ্যাঁ কি না? হ্যাঁ। করা যাবে। তো ডেটা যখন শুধু থাকবে, ডেটা হলে, যদি আমি বলি র ডেটা, সিম্পল, নট ইনফরমেশন, অনলি ডেটা। তো ডেটা হলে আমরা কিন্তু ডিসিশন মেকিং করতে পারি না, কিন্তু যখন হবে ইনফরমেশন তখন কিন্তু আমরা ডিসিশন মেকিং করতে পারি। বুঝা যাচ্ছে এই পর্যন্ত? এবার ধরে নাও আচ্ছা, অনেক সময় আসে না আমাদের বাড়িতে, গ্রামের দিকে তো আসে, শহরের দিকেও আসে, জনগণনা। অনেক লোক আছে, দেখেছো? কারো বাড়ি, সবারই বাড়িতে তো আছে, এসে বলে না তোমাদের বাড়িতে হ্যাঁ তোমাদের বাড়িতে কতজন আছে, কতজন পড়াশোনা করে, ছেলে কটা আছে, 18 বছরের উপরে কতজন আছে, 18 বছরের নিচে কতজন আছে, এরকম টাইপের বলে না? তো এই যে জিনিসটা হলো, তো সেখান থেকেই আমরা এটা কি বুঝতে পারি যে হ্যাঁ এই গ্রামের মধ্যে কতজন লোক আছে, ওর মধ্যে রেশিও কেমন, মানে ফিমেল আর মেলের রেশিও কেমন, বাচ্চা কতজন আছে। হ্যাঁ, এটা করা যাবে কি যাবে না? ওই যে আমি ডেটাগুলো নিলাম, ওই যে ওই লোকটা ডেটাগুলো নিল বাড়ি গিয়ে গিয়ে কতজন আছে না আছে, তো সেই ডেটাটা হলো কি ডেটা? একটা র ডেটা আমরা বলতে পারি। এবার ওই ডেটাটাকে প্রসেস করার পরে ওই যে একটা ফাইনাল করলো না যে হ্যাঁ এতজন মেল রয়েছে, এতজন ফিমেল রয়েছে, এতজন বাচ্চা রয়েছে, এইটাকে আমরা বলি ইনফরমেশন। বুঝা গেছে? ডেটা আর ইনফরমেশনের মধ্যে কোনো 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 ডাউট? এনি ডাউট? ডেটা হয়ে গেছে। তাহলে এরপর আমি যদি বলি কি কি হয়ে গেছে, কি হয়নি না স্যার? তাহলে আমাকে একটা জিনিস বলো, এবার আমি তোমাকে বলছি ডেটা ভার্সেস ইনফরমেশন। খাতা নিয়ে বসছো সবাই? হ্যাঁ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচটা ডিফারেন্স লেখো, লিখে আমাকে বলো কেউ একজন ফটাকছে। ওকে, তো এই গেল আমাদের ডেটা ভার্সেস ইনফরমেশন, রাইট? ডেটা ভার্সেস ইনফরমেশন আমাদের হয়ে গেছে। এরপর আমি যে কথাটা বলছিলাম যে হ্যাঁ আমরা তো বললাম, দাদা তুমি ডেটা বললে, তুমি ইনফরমেশন বললে, ডেটা বেস জিনিসটা কি? আমি প্রথমে তোমাদের জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ফ্যান বেস। ফ্যান বেস আমরা সেটাই বলি না, মানে অনেকগুলো ফ্যান একসাথে, যদি আমি একসাথে কথা বলি সেটাকে আমি বলি ফ্যান বেস। ওকে, এবার ফ্যান বেস গুলোর মধ্যে কমন জিনিসটা কি থাকে? আমি কখন বলবো যে হ্যাঁ এরা হলো ফ্যান বেস? কি কমন কি থাকে? বাকি কিছু কমন থাকুক আর না থাকুক, একটা জিনিস তো কমন থাকবে, যে ওরা কার ফ্যান, তাই তো? আমি বলছি শাহরুখ খানের ফ্যান। তো শাহরুখ খানের ফ্যান বেসের কথা আমি যদি বলি, তাহলে যতগুলো ফ্যান আছে ইন্ডিভিজুয়াল কিসের মাধ্যমে ইন্টারকানেক্টেড? কোন জিনিসটার মাধ্যমে? কোন জিনিসটার উপর ইন্টারকানেক্টেড? কোন জিনিসটার উপর রিলেটেড? শাহরুখ খানের উপর। তাহলে আমি কখন বলবো ফ্যান বেস? ফ্যান বেস আমরা তখন বলবো সেই সমস্ত ফ্যান গুলো যারা কিনা একটা পার্টিকুলার কোনো পার্সনের, কোনো অ্যাক্টরের ফ্যান, তখন আমরা তার উপর ডিপেন্ড করে ওই সমস্ত ফ্যান গুলোকে একসাথে বলছি ফ্যান বেস।
তো এবার আমি যদি ডেটাবেস বলি, তার মানে কি হবে? অনেকগুলো ডেটা, যার মধ্যে কি থাকবে? অনেকগুলো ডেটা যার মধ্যে কি থাকবে? ফ্যান বেস আমি বললাম, যাদের মধ্যে রিলেটেড থাকে। কি রিলেশন থাকবে? যে ওরা সবাই ওই এসআরকে এর ফ্যান, তবেই আমি বলছি ওরা হলো এসআরকে এর ফ্যান বেস, রাইট? তো আমি যখন বলবো ডেটা বেস মানে আমি কি বলবো? অনেকগুলো ডেটা, যেগুলো কি থাকবে? অনেকগুলো ডেটা বলতে কি থাকবে? ইন্টার রিলেটেড থাকবে ডেটাগুলো। মানে ওদের মধ্যে কোনো না কোনো কিছু রিলেশন থাকবে, তখনই আমি তাকে বলবো ডেটা বেস। ওকে, ঠিক আছে? এবার ডেটা বেস মানে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি? ডেটাবেস মানে হলো কিন্তু কালেকশন। কাদের কালেকশন? যাদের মধ্যে কোনো না কোনো কিছু রিলেশন থাকবে, তাকেই আমি বলবো ডেটাবেস। বোঝা গেছে? ডেটাবেস আমি কাকে বলবো তাহলে? কে বুঝতে পারিনি? ডেটাবেস বলতে আমি কি বুঝবো? হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস মানে তো Collection of কালেকশন। similar data. হ্যাঁ, কালেকশন অফ সিমিলার। তো আমি বলবো না সিমিলার বলতে, এরর হয়ে গেল তো তাহলে। ইন্টার রিলেটেড দাদা। হ্যাঁ, ইন্টার রিলেটেড অর রিলেটেড ডেটা। ওকে, ইন্টার রিলেটেড অর রিলেটেড ডেটা, তখনই আমি তাকে বলবো ডেটাবেস। একটা এক্সাম্পল বলো, কি হতে পারে রিলেটেড ডেটা? টেবিল ফর্মে যে সমস্ত আমরা স্টুডেন্টের আইডি, রোল বা মার্কস এই জাতীয় কিছু একটা দিয়ে একটা ডেটাবেস যেটা করছি। হুম, তাহলে ও তুমি যেটা বলতে যাচ্ছ, ও যেটা বলতে যাচ্ছে, ধরে নাও আমি বলছি এখানে আছে নেম, এখানে আছে রোল। ওকে, এখানে ধরে নাও কলেজ নেমের কথা বলা হচ্ছে, রাইট? তাহলে আমি যদি এটা বলি, এখানে কোনো কিছু নাম থাকলো, এখানে রোল নাম্বার থাকলো, এখানে তার কলেজ নেম থাকলো। এরপর আমি যদি এটা বলি অ্যাক্টর নেম, তাহলে এই অ্যাক্টর নেমের সাথে কি এদের কিছু লেনা দেনা আছে? এদের কারো কিছু যায় আছে এই নামটা নিয়ে? ফেভারিট হিরো এইগুলো নিয়ে কিছু যায় আছে? কিচ্ছু যায় আসে না। তো আমি কি এটাকে কি বলবো? এটাকে কি প্রপার ডেটাবেস আমি বলবো এটাকে? না। না। কখন বলবো এটাকে প্রপার ডেটাবেস? যেগুলো কিনা এই কানেক্টেড থাকবে, আই মিন রিলেটেড থাকবে। তো এইটা রিলেটেড, এটা রিলেটেড, এটা রিলেটেড, এর কিছু যায় আসে না। ওটা জেনে আমি কি করব? তো আমি তখন বলবো ডেটাবেস তাদের সমস্ত কালেকশন অফ রিলেটেড ডেটা গুলোর যে কালেকশন গুলো থাকবে, ওকে, তাকে আমি বলবো ডেটাবেস। একটা তো খুবই সহজ এক্সাম্পল হলো এটাই। ব্যাংকের মধ্যে থাকে কি না সব রিলেটেড ডেটা গুলো? তোমার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, ওদের যদি সেভিংস অ্যাকাউন্টস এর কোনো ডেটাবেস থাকে, তাহলে ওখানে তো সবার যাদের সেভিং অ্যাকাউন্টস আছে, তাদের ডেটাগুলোই তো সেখানে থাকবে ওই ডেটাবেসের মধ্যে, হ্যাঁ কি না? সেভিংস অ্যাকাউন্টের ডেটাবেস যদি থাকে, আমি বলছি একটা আছে সেভিং অ্যাকাউন্টস এর ডেটাবেস, তো এখানে অবশ্যই যা ডেটাগুলো থাকবে সবগুলো এই অ্যাকাউন্টসেরই থাকবে। একটা থাকে কারেন্ট অ্যাকাউন্টস, তো এই কারেন্ট অ্যাকাউন্টস এর কোনো ডেটা তো এর মধ্যে থাকবে না, হ্যাঁ কি না? সেভিং অ্যাকাউন্টস এর ডেটাবেসের মধ্যে থাকবে কারেন্ট অ্যাকাউন্টস এর ডেটা? একদমই নয়, না। তাহলে বোঝা গেল ডেটাবেস কি। ওকে, কি বুঝতে পারোনি বলো? আমরা আরামসে পড়বো, সিলেবাস খুবই ছোট, টাইম লাগবে আমাদের এসকিউএল, তারপর ওই কি আরো ল্যাঙ্গুয়েজ আছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলোতে আমাদের টাইম লাগবে, ওই জন্য আমরা সেগুলো একসাথেই শুরু করবো। ডেটাবেস, ডেটা আমরা বুঝলাম, আমরা ইনফরমেশন বুঝলাম, আমরা ডেটাবেস বুঝলাম। এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, কারণ এই জিনিসগুলো না বুঝলে আমরা ভালোভাবে যখন আমরা এগোবো তখন বুঝতে অসুবিধা হবে। বুঝা গেছে? তো এরপরে আর আমাদের থাকলো ডেটাবেসটা আরেকবার বলুন। ডেটাবেস মানে হলো কালেকশন অফ ডেটা। কাদের? কোন ডেটাগুলো? যাদের মধ্যে কোনো না কোনো কিছু ইন্টার রিলেশন অথবা অনলি, আমি যদি রিলেশনের কথা বলি রিলেশন থাকবে। রিলেশন মানে হলো, ধরো আমি যদি আমি বলি আমার নাম, আমার এজ, আমার ওয়েট, আমার হাইট, এগুলো তো রিলেটেড, হ্যাঁ কি না?
হুম। এবার ওর মধ্যে আমি কোনো কিছু এরকম ডেটা আমি দিয়ে দিলাম যার সাথে আমার কোনো কানেকশন নেই, মানে আমার আমার সাথে কোনো রিলেশন নেই, ওই ইনফরমেশন থাকুক না থাকুক কিছু যায় আসে না, বুঝলে? তখন আমরা সেটাকে বলবো না ডেটাবেস। ডেটাবেস আমরা বলবো এমন ডেটা যেগুলোর মধ্যে কোনো না কোনো রিলেশন থাকবে, যেমন ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকে। ওই আমাদের তারপরে ডেটাবেস এখানে স্টুডেন্টদের ডেটা, স্টুডেন্ট টেবিল, আমরা স্টুডেন্ট টেবিল প্রচুর পড়বো। ওকে, মানে রিলেটেড ডেটাগুলোর কালেকশনকে আমরা বলছি ডেটা বেস। ওকে, এইগুলো জিনিস। তারপরে যে জিনিস, হ্যাঁ, তারপরে যে জিনিসটা আমরা পড়তে হবে সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? এবার আমি যদি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলি, ওকে, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, ম্যানেজ আমরা কেন করতে পারি, কেন করবো না ম্যানেজ? সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমি যদি বলি সিস্টেম, এত মোটা হয়ে গেল হয়। ওকে, হোয়াট ইজ এ সিস্টেম? কে বলবে সিস্টেম কি? আমি যদি বলি আমার ল্যাপটপটা হলো একটা সিস্টেম, এই ল্যাপটপটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, যদি কোনো কিছু কাজ করাতে চাই, তাহলে এই ল্যাপটপটার কোনো স্পেসিফিক রুলস আছে কি নেই অ্যাক্সেস করার? আচ্ছা, থাকবে, থাকবে। হুম। তো আমি যখন বলবো সিস্টেম, সিস্টেম মানে কি হতে পারে? সেট অফ প্রোগ্রাম, সেট অফ রুলস। ওকে, তাই তো? দাদা পারমিতা জয়েন হতে চাইছে, জয়েন করো। পরশু দিন জয়েন করতে হতো। ওকে, তো সিস্টেম আমি কি বলবো? সিস্টেম মানে হলো সেট অফ রুলস, প্রোগ্রামস, রাইট? তাহলে সেটাকে আমি বলছি কি বলবো? আমরা বলবো সিস্টেম। এবার সিস্টেমই যখন আসবে, ম্যানেজমেন্টের কথা যখন আসবে, ম্যানেজমেন্ট কেন করতে হয়? আমি বললাম দেখো, তোমার কাছে আমি বাড়ি থেকে বললো আমাকে বাবা টাকা দিল, এই দেখ এই টাকাগুলো ভালোভাবে ম্যানেজ করবি। তার মানে বাবা আমাকে কি বলতে যাচ্ছে? যে টাকাগুলো আমাকে ভালোভাবে খরচ করতে হবে, যেখানে দরকার সেখানেই খরচ করতে হবে, তাই তো? ম্যানেজ মানে তো আমরা এটাই বুঝি, তাই কি না? হ্যাঁ, ম্যানেজ মানে আমরা কি বুঝি? যে রিসোর্স গুলো আমার কাছে আছে, যে ডেটা, যে ইনফরমেশন গুলো আমার কাছে আছে, সেইগুলোকে আমাকে এরকম ভাবে রাখতে হবে যাতে আমি কি করতে পারি, সহজে সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, সেই ডেটাটাকে আমি আপডেট করতে পারি, তাই তো? সেই ডেটাকে আমি ডিলিট করতে পারি, তাই কি না? ম্যানেজমেন্ট মানে হলো ডেটাগুলোকে, সেই ইনফরমেশন গুলোকে, অর্থাৎ ডেটাবেসটাকে আমি এরকম ভাবে রাখবো যাতে আমি সহজেই সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, সহজেই আমি সেই ডেটার মধ্যে যদি কোনো ফল্ট থাকে সেটাকে আপডেট করতে পারি, রাইট? কিংবা আমি যদি চাই সেটাকে সহজেই ডিলিট করতে পারি। এই যে আমি এত কিছু করতে পারবো, তার জন্য যে রুলস, তার জন্য তো কিছু না কিছু রুলস থাকবে, কিছু না কিছু তো সেট অফ প্রোগ্রামস থাকবে, নাহলে তো হবে না। আমি এরকম এমনিতে বলে দিলাম আর হয়ে গেল? আমরা যদি ল্যাপটপে আমরা যদি কোনো ফাইল কিংবা ফোল্ডার যদি ডিলিট করতে চাই, যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, তার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয় কি হয় না? ফলো করতে হয়। ওই যে আমি একটা নতুন ফাইল বানাতে চাইলাম, ওই যে আমি স্টেপ গুলো ফলো করলাম, ওই স্টেপ গুলোই মানে কি? ওই স্টেপ গুলোই তো হলো আমার সেট অফ রুলস, সেট অফ ইনস্ট্রাকশন। আর সেট অফ ইনস্ট্রাকশন মানে আমরা কি বলি? প্রোগ্রাম কি না? হুম। তো যখনই আমি বলবো সিস্টেমের কথা, সিস্টেম মানে হলো সেট অফ রুলস অর প্রোগ্রামস টু ম্যানেজ ডেটাবেস। এবার যখনই ম্যানেজের কথা আসবে, ডেটাবেস ম্যানেজমেন্টের কথা আমি বলছি, ম্যানেজ মানে হলো আমাকে এরকম ভাবে রাখতে হবে ডেটাটাকে, কেমন ভাবে রাখতে হবে? দেখো, আমি একটা জিনিস রাখলাম বাড়িতে, আমি আমার অনেকগুলো বইপত্র আছে, আমি ভালো এরকম ভাবে রাখলাম যে ধরে নাও আমার কোনো কিছু ডেটা, বইটা কোনো একটা বই আমার লাগবে, কোনো কিছু আমার একটা ডকুমেন্ট লাগবে,
তো আমি বাড়িতে ভালোভাবে রাখবো কিনা বলো, ভালোভাবে ম্যানেজ করবো কিনা, যাতে দরকারের সময় আমি সহজে পেয়ে যাই ওই ডকুমেন্টটা, তাই তো? মেন উদ্দেশ্য তো সেটাই, সহজে পেয়ে যাই, আমার যাতে টাইম কম লাগে। আর যদি দরকার পড়ে তাহলে কি ধরে নাও এরকম ভাবে রাখলাম আমি ডেটাটা, আমার ডকুমেন্টটা যে সহজে পাচ্ছি না, আমি মানে ভুলে গেছি কোথায় রাখা হয়েছে, আমি ভালোভাবে ম্যানেজ করিনি, তো ওই যে জিনিসটা হলো ওইটা কি একটা প্রবলেম দেখা দিল কিনা। তো ওই যে ডেটাবেস ম্যানেজমেন্টের যখনই কথা আসবে, যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কথা বলছি, বাট ডেটাবেস হলে কি কি হতে পারে, আমি ডেটাটাকে অবশ্যই অ্যাক্সেস করতে চাইবো, হ্যাঁ কি না? অ্যাক্সেস করতে চাইবো তো, অথবা আমি কোনো কিছু ফাইল বানাতে চাইলাম, তার মানে কি আমি কোনো কিছু ক্রিয়েট করতে চাচ্ছি, নতুন ডেটা দিতে চাচ্ছি, ওই ডেটাবেসটার মধ্যে নতুন ডেটা অ্যাড করতে চাচ্ছি, সেটাকে আমি বলছি ক্রিয়েট করতে চাচ্ছি। কিংবা আমি চাচ্ছি ধরে নাও কারো কোনো ডেটা ভুল আছে, সেটাকে আমি আপডেট করতে চাচ্ছি, অথবা কোনো কিছু এরকম ডেটা আছে যেটা আমার এখন দরকার নেই, সেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। এই যে আমি এত কিছু করতে চাচ্ছি, এই যে এত কিছু করা, এটাকেই বলা হয় কিন্তু ম্যানেজমেন্ট। কি বলে? ম্যানেজমেন্ট। এবার যখনই আমি এই ম্যানেজমেন্টের কথাটা বলবো, এটা কার মাধ্যমে হবে? এই যে আমি ম্যানেজমেন্টটা করব, যার সাহায্যে আমি করব ম্যানেজমেন্টটা, তাকেই আমরা বলছি সিস্টেম। বুঝে গেল? বাট সিস্টেমের কথা আমি যখনই বলবো, তখন আমরা বলবো কি? সেট অফ প্রোগ্রামস। কেন সেট অফ প্রোগ্রামস? সেট অফ প্রোগ্রামস মানে হলো ডেটাটা কোথায় থাকে, ডেটাটা আমি যখন ডেটাবেসের কথা বলবো, ডেটাবেস মানে কি আমি বলছি না একটা ইলেকট্রনিক ডেটাবেস, তাই তো আমি বুঝাতে যাচ্ছি ডেটাবেস বলতে একটা ইলেকট্রনিক প্লেস কিংবা সিস্টেম। আমার যে ল্যাপটপটা আছে, ল্যাপটপে যদি আমার ডেটাটা থাকে, তাহলে সেটা তো আমার খাতা কলমের তো কোনো ডেটা নয়, আমি খাতা কলম দিয়ে তো লিখছি না, অবশ্যই এই ল্যাপটপের মধ্যে আছে, তাই তো? এবার ল্যাপটপটা আমার কি একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা সিস্টেম। তো এর মধ্যে যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে হলে আমার অবশ্যই কোনো না কোনো রুলস ফলো করতে হবে। ওই যে রুলস গুলো ফলো করতে হবে, সেটাকে আমরা বলছি সেট অফ প্রোগ্রাম। বুঝা গেছে? এবার এই সমস্ত ডেটাগুলো, ডেটাবেসের মধ্যে যা সমস্ত ডেটা আছে, সেইগুলোকে ম্যানেজ করার জন্য কি কি হতে পারে ম্যানেজ করা? অ্যাক্সেস করা, মানে আমি ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি নতুন কিছু ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, কিংবা আমি নতুন ওই ফাইলটাকে আমি আবার আপডেট করতে যাচ্ছি। ধরুন আমরা রিনেম করি না অনেক সময়, রিনেম ফাইলের নাম, সেটাকে আমরা করতে যাচ্ছি, কিংবা ওই ফাইলটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। এই যে এত কিছু হচ্ছে, সেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট। বুঝাচ্ছে? ম্যানেজমেন্ট, সিস্টেম আর ডেটাবেস। বলো, তাহলে আমরা কি বলছি? আমি বলছি ডিবিএমএস। ডিবি যখন আমি বলবো, এটাকে আমি বলবো ডেটাবেস। ডেটাবেস আমরা নিয়ে পড়লাম। এবার যখনই আমি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলবো, ম্যানেজমেন্ট সিস্টেম, তখনই কিন্তু আসবে আমাদের সেট অফ রুলস অর প্রোগ্রামস। আর এই ম্যানেজমেন্টের কথাটা মানে হলো এই ডেটাবেসটাকে ক্রিয়েট করা, সেই ডেটাবেসের মধ্যে যে সমস্ত ডেটাগুলো থাকবে, সেটাকে কি করা? অ্যাক্সেস করা, রাইট? সেটাকে কি করা? আপডেট করা সেই ডেটাগুলোকে, কিংবা দরকার পড়লে সেটাকে ডিলিট করা। এই যে এত কিছু করা, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট। আর যার মাধ্যমে আমরা করব, সেটাকে আমরা বলছি সিস্টেম। এবার এই সিস্টেমের মধ্যে কি কি হতে পারে? এক্সাম্পল সিস্টেমস হতে পারে এক্সাম্পল। ওই যে আমি ডাউনলোড করতে বললাম না তোমাদের, মাই সিকুয়েল হলো কিন্তু একটা এক্সাম্পল সিস্টেম। বুঝা গেছে? আর কি কি থাকতে পারে? আর থাকতে পারে ওরাকেল, ওকে, আর থাকতে পারে ওরকম আছে DB2 বলে। এইগুলো হলো কিন্তু এক্সাম্পল। ওই যে আমরা অনেক সময় এরপরে দেখবে, আমরা ওই যে কোয়েরি গুলো লিখবো, সেইগুলোই কিন্তু হলো আসলে সেট অফ রুলস অথবা প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো।
বলো, ডেটাবেস আর ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা গেছে? হ্যালো, আমার কথাটা কি শোনা যাচ্ছে? ডেটাবেস আর ম্যানেজমেন্টটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। না বুঝতে পারলে বলবে, আমি আবার বলবো। তাহলে ডেটাবেস মানে আমি কি বলছি? কালেকশন অফ রিলেটেড ডেটা, বাস এইগুলো ডেটা। এবার ম্যানেজমেন্ট মানে কি হলো? ম্যানেজমেন্ট মানে হলো ডেটাটাকে আমি কিভাবে রাখবো, নতুন ডেটা আমি কিভাবে অ্যাড করব, সেই কোনো এরকম ডেটা যেটাকে আমি ডিলিট করতে যাচ্ছি সেটাকে আমি কিভাবে ডিলিট করব, মানে ক্রিয়েট করা, অ্যাক্সেস করা, আপডেট করা, ডিলিট করা, এইগুলো হলো ম্যানেজমেন্ট। এবার যার মাধ্যমে আমি করব তাকে আমি বলছি সিস্টেম। এবার সিস্টেমের কথা যখনই আমাদের আসবে, সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? সেট অফ রুলস কিংবা কোনো কিছু প্রোগ্রাম যার মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো, সেটাকে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি হলো? আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই। তাহলে ধরো এটা হলো ডেটাবেস, এই হলো ডেটাবেস। এরপরে ডেটাবেসের মধ্যে যখনই আমি এই ডেটাবেসটার সাথে কিছু কাজ করতে চাইবো, তখনই কিন্তু আসে এই জিনিসটা, আর এখানে হলাম আমি আর তুমি, মানে ইউজার। ওকে, তাহলে ইউজার কি করবে? ইউজার কি করছে? আমি কিংবা তুমি কি করছো? আমি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করব কিংবা আপডেট করব কিংবা ডিলিট করব। সেই কারণে কিন্তু দেখো আমরা যে মাইস্কুয়েলটা ইনস্টল করলাম না, মাইস্কুয়েল এটা যে ইনস্টল করলাম, এটা কিন্তু হলো আসলে একটা ডিবিএমএস। আর এই ডিবিএমএস এর অনেকগুলো, এই যে সিস্টেমটা আছে, এই যে সফটওয়্যারটা আছে মাইস্কুয়েল, এ কিন্তু ইনবিল্ড একসাথে এই দুটো জিনিসকেই দেয়। দুটো জিনিস বলতে কি, এ আমাদের সেই সেট অফ রুলস গুলো দিবে, সে সমস্ত কোয়েরি গুলো দিবে যার মধ্যে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো কিংবা ডেটাবেসের মধ্যে কোনো কিছু রাখতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। তাহলে ডিবিএমএস জিনিসটা কি বলো? ডিবিএমএসটা কি আসলে ডিবি? আর ডিবিএমএসটা কি আসলে ডেটাবেস, নাকি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নাকি ওই সফটওয়্যারটার কথা আমরা বলছি? ডিবিএমএসটা কি অ্যাকচুয়াল ডেটাবেস নাকি সফটওয়্যারটা? সফটওয়্যারটা। সফটওয়্যারটাই হলো কিন্তু ডিবিএমএস, যাকে আমরা বলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম মানে হলো কিন্তু সফটওয়্যারের কথা আমরা বলতে চাচ্ছি। কেন ডিবিএমএস? যেমন আমরা বলি না জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, জেডিকে বলি না, জেডিকে বলি তো, ওটা কি অ্যাকচুয়ালি জাভা? জেভিএমটা কি জাভা? না। জেভিএমটা তো জাভা নয়। ও জেভিএমটা হলো সেই মেশিনটা যেটা কিনা জাভাটাকে রান করাতে, কম্পাইল করাতে কাজে লাগে, হেল্প করে, রাইট? সিমিলারলি ডিবিএমএসটা হলো সেই সফটওয়্যারটা যেটা কিনা ডেটাবেসটাকে ক্রিয়েট করতে, ডেটাবেসটাকে আপডেট করতে, ডেটাবেসটাকে ডিলিট করতে, ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে কাজে লাগে। বোঝা গেছে? তাহলে ডিবি আর ডিবিএমএস এর মধ্যে তফাৎ বোঝা গেছে? হ্যাঁ দাদা। ডেটাবেস আর ডিবিএমএস ডিফারেন্স বোঝা গেছে? এটা আমি যদি বলি, এটা হবে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেটা বেস, যেখানে যেখানে অ্যাকচুয়াল ডেটাগুলো থাকে, মানে যার মধ্যে থাকবে। আর এটা হলো কি সফটওয়্যার, যার মধ্যে আমরা কি করি, যার মধ্যে আমরা ডেটাবেসটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা ডেটাবেস এর মধ্যে ক্রিয়েট করতে পারি, আমরা কি করতে পারি, সেটাকে আপডেট করতে পারি। ওকে, বুঝা গেছে? এইগুলো তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিবির মধ্যে তফাৎ, মানে ডেটাবেসের মধ্যে তফাৎ। ওকে, এই জিনিসটা বুঝতে পেরেছো তো? এই জিনিসটা মনে রাখবে তাহলেই হবে। এই হলো ডিবি, যেটা হলো অ্যাকচুয়াল ডেটাবেস, এর মধ্যে থাকে ডিবিএমএস মানে সেই সফটওয়্যারটা যার মধ্যে আমরা এই ডিবিটাকে অ্যাক্সেস করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, আর এখানে হলাম আমরা। ওকে, কিন্তু এই মাই সিকুয়েল এর আমি যদি কথা বলি, এই পুরো জিনিসটা কিন্তু একসাথেই দেয়, মাই সিকুয়েল।
মানে কি, মানে মাইস্কুয়েল এর মধ্যে আমরা ডেটাবেস এই ডেটা গুলো রাখতেও পারি। আর সাথে সাথে আমাদের কি দেয়, আমাদের কোয়েরি গুলো দেয়। কোয়েরি মানে হলো ওই সেট, মানে আমরা কি লাইন লিখবো, কি ইনস্ট্রাকশন দিব, কি কোড লিখবো, যার মাধ্যমে আমরা এই ডেটাটাকে অ্যাক্সেস, আপডেট, ডিলিট করতে পারি। ওকে, ডেটাবেস আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা গেছে। তাহলে আমরা এগোবো নেক্সট। বোঝা কি গেছে? হ্যাঁ, না, কিছু বলো। হ্যাঁ হ্যাঁ দাদা। ক্লিয়ার। ওকে, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, আমি যে এই ডেটাবেসটার কথা বলছি, এই ডেটাবেসের মধ্যে তোমার দেখো, আমি যদি ফাংশনালিটিস এর কথা বলি, তাহলে একটা জিনিস এটা হবে কিনা যে আমি বলছি এটা হলো আমার এজটা কি ধরনের ডেটা হতে পারে। আমরা যখন মাইস্কুয়েল পড়বো তখনও দেখবো জিনিসটা, এজ এর মধ্যে কি টেক্সচুয়াল ডেটা থাকতে পারে না নিউমেরিক্যাল, কোনটা বেশি ইনফরমেটিভ? নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল। তাহলে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা আমি যখনই বলবো, আমরা যখন দেখবো টেবিল এই যখন আমরা বানাবো, একটু পরে আমরা মাইস্কুয়েল ইউজ করব, সেখানে আমরা দেখবো আমরা এইভাবে দিব, আমরা লিখবো এজ, ওকে, তারপরে আমরা এখানে লিখে দিব, আমরা লিখে দিলাম নাম্বার। তাহলে এই যে আমি বলতে যাচ্ছি এজটা যে হবে সেটা কিন্তু হবে নাম্বার টাইপের। তাহলে এইটা কি ডিফাইন করছে কিনা যে অ্যাকচুয়ালি আমার যে এই ডেটাটা থাকবে, এই যে ডেটাটা এটা কি ধরনের হবে, সেটা ডিফাইন করছে কিনা বলো। ডিফাইন করা মানে হলো ও বলে দিচ্ছে যে এর মধ্যে যে ডেটাটা থাকবে সেটা কেমন টাইপের। তাহলে এরপর আমি যদি এটা বলি, আমি যদি নেমের কথা বলি, নেম, আমি বলছি নেম কোনো ডেটা থাকবে, তো নেম কি নিউমেরিক হবে? একদমই নয়, কি হবে, টেক্সট টাইপের হবে। এবার টেক্সট টাইপের যখনই টেক্সট টাইপের হলে, তাহলে আমি যখনই বলবো যে নেম হবে টেক্সট টাইপের, তো সেটা কি বলবে, সেটা তো ডিফাইন করছে যে অ্যাকচুয়ালি ডেটাটা কেমন ধরনের হবে, সেটা নিউমেরিক্যাল হবে নাকি সেটা টেক্সচুয়াল টাইপের হবে নাকি অন্য কিছু হবে। তো এই যে কাজটা হলো, এই যে এত কিছু হচ্ছে, এইটা হলো কিন্তু একটা ফাংশনালিটি। ফাংশনালিটি কার? ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, মানে ওই সফটওয়্যারটা। ওকে, তাহলে ফাংশনালিটি একটা কি হলো, ডিফাইন করে দিবে যে ডেটাটা অ্যাকচুয়ালি কেমন। ওকে, আর কি হতে পারে দেখো, ডিবিএমএস আমরা কেন ইউজ করব, ওই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে, ডেটাবেসটাকে আপডেট করতে, তার মধ্যে কোনো কিছু ডেটা ডিলিট করতে, কোনো কিছু ডেটা অ্যাড করতে, ব্যাস, সে কারণে লাগবে। তো এই যে এত কিছু হচ্ছে, এত কিছু আমরা করছি, অ্যাক্সেস, ডিলিট, ক্রিয়েট, এত কিছু যে করছি, এইটাকে একটা সিম্পল ওয়ার্ডে বলা হয় ম্যানিপুলেশন। কি বলে? ম্যানিপুলেশন। এবার ম্যানিপুলেশনের কথা আমরা যখনই বলবো, মানে হলো কোনো একটা ডেটাবেসের মধ্যে সেই ডেটা গুলো যে আছে সেটাকে আপডেট করা, ডিলিট করা, ক্রিয়েট করা ডেটাবেস, এই যে এতগুলো প্রসেস সবগুলোকে একসাথে বলা হয় ম্যানিপুলেশন। তাহলে ডিবিএমএস কি আমাদের ম্যানিপুলেশন করতে হেল্প করে কি করে নি? করে। করে। তাহলে আরেকটা ফাংশনালিটি কি হতে পারে, এটা হতে পারে কি না ম্যানিপুলেশন। হ্যাঁ স্যার। এই হলো একটা ফাংশনালিটি। আর কি হতে পারে দেখো, আমি ডেটাবেস বানিয়ে নিলাম, ওকে, আমি একটা ডেটাবেস বানালাম, বানিয়ে আমি তোমাকে ওই ডেটাবেসটা কি শেয়ার করতে পারবো কি পারবো না? পারবেন। হ্যাঁ, পারা যাবে। ওই যে দেখবে তোমরা যখন এই মাইনর প্রজেক্ট যখন তোমরা বানাবে, দেখবে ওখানে ওই ইসের জিপ টাইপের দেওয়া যায়। ওকে, এর যখন আমরা সাধারণত কোনো ব্যাকএন্ডের ই করি তখন কিন্তু জিপ টাইপের দিই। আর আমরা যখন আবার অনেকে আপলোড করি সে কি বলবো ব্যাকএন্ড যখন কানেক্ট করি তখন কিন্তু ওই ডেটাবেসটা আমরা শেয়ার করতে পারি। ওকে, তো এই যে শেয়ার করা, এটাও তো একটা ফাংশনালিটি ডিবিএমএস এর, হ্যাঁ কি না? ওকে, তো এইটা হলো একটা ফাংশনালিটি। আমরা কি করতে পারি, আমরা ম্যানিপুলেশন করতে পারি, আমরা ডিফাইন করতে পারি যে ডেটাটা কেমন ধরনের থাকবে, নিউমেরিক হবে না টেক্সচুয়াল হবে না অন্য কিছু। ঠিক আছে, আর কি করতে পারি, আমরা শেয়ার করতে পারি ডেটা, রাইট?
বোঝা গেছে? বলো, এইটুকু কারো কিছু ডাউট, কারো কিছু কোশ্চেন? তাহলে আমি No, sir. কোনটা বলো? ম্যানিপুলেশন মানে হলো আমি যখনই বলবো ক্রিয়েট, আমি যখনই বলবো আপডেট, আমি যখনই বলবো অ্যাক্সেস, আমি যখনই বলবো ডিলিট, এই যে সবগুলো, এই সবগুলো করার কে আমি যদি এক কথাই বলতে চাই তাহলে সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। মানে এই সবগুলোর যে ক্রিয়েট, আপডেট, অ্যাক্সেস, ডিলিট আছে, এগুলোর একটা সিম্পল একটা ওয়ার্ডে ডিফাইন করাকে আমরা বলছি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হলো ডেটাবেস ক্রিয়েট করা, সেটাকে আপডেট করা, সেটার মধ্যে ডেটাকে অ্যাক্সেস করা কিংবা ডিলিট করা, সেইটাকে আমরা বলছি ম্যানিপুলেশন। ওকে, এবার ম্যানিপুলেট, তোমরা তো এটা জানো, ম্যানিপুলেট মানে কি বলো, হোয়াট ইজ ম্যানিপুলেট? ধরো তুমি কিছু একটা ডিসিশন নিয়ে নিছো যে হ্যাঁ আমি এই ডিসিশনটা নিয়েছি, আমি এই কাজটাই করব, আমি কি করলাম, আমি তোমাকে এরকম ভাবে বুঝালাম যে তুমি ম্যানিপুলেট হয়ে গেলে, যে না দাদা যেটা, হ্যাঁ দাদা যেটা বলছে মনে হয় সেটাই ঠিক, তাহলে আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু করা উচিত নয়, আমাকে এটা করতে হবে। এই যে ম্যানিপুলেশন মানে কি, তোমার একটা আলাদাই থিঙ্কিং ছিল, আমি তোমার সাথে কথা বলে সেটাকে চেঞ্জ করে দিলাম থিঙ্কিংটাকে। সিমিলারলি ডেটা বেসের মধ্যে আলাদা কিছু ডেটা ছিল, সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, কিংবা আপডেট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। মানে ধরে নাও আগে আগে ডেটা ছিল 15টা, তারপরে ওর মধ্যে আমি একটা ডিলিট করে দিলাম, কিছু না কিছু তো আমি চেঞ্জ করলাম, কিছু তো আমি ম্যানিপুলেট করলাম, সেটাকে আমরা বলে দিচ্ছি ম্যানিপুলেশন। ওকে, মানে ডেটাবেসটার মধ্যে কোনো কিছু চেঞ্জেস করা, সেটা ক্রিয়েট করা, আপডেট করা, অ্যাক্সেস করা, ডিলিট করা, বাস এগুলো হলো ম্যানিপুলেশন। অ্যাক্সেস করাটা অ্যাকচুয়ালি হয় না, এই তিনটে কিন্তু হয়। ওকে, দাদা মানে ডেটাবেসটাকে কন্ট্রোল করা, তাই তো? হ্যাঁ বাস। ওকে, বুঝা গেছে? তাহলে এইটা কি, এটা একটা হলো ফাংশনালিটি। কার ফাংশনালিটি? ডিবিএমএস এর। যখনই ডিবিএমএস আমরা বলবো তখন কিন্তু আমাদের মাইন্ডে একটা জিনিস আসা উচিত, যেটা হলো ডিবিএমএস হলো একটা সফটওয়্যার যে কিনা কি করে ডেটাবেসটাকে ম্যানেজ করতে সাহায্য করে। এবার যখনই ম্যানেজের কথা আসবে, যেহেতু ডেটাবেস আমরা ম্যানেজমেন্টের কথা বলছি, সেখানে কিন্তু মাইন্ডে আসা উচিত ক্রিয়েট, আপডেট, ডিলিট, এই কথাগুলো কিন্তু আসা উচিত। ওকে, আর ভুল করে কিন্তু এটা বলবেন না যে ডিবিএমএস মানে হলো সফটওয়্যার নয় অন্য কিছু। অ্যাকচুয়াল ডিবিএমএস টা হলো সফটওয়্যার, ডেটাবেসটা হলো ওই অ্যাকচুয়াল ডেটাগুলো যেখানে থাকবে। ওকে, এই দুটোর কম্বিনেশনকে একসাথে আমরা বলছি ডিবিএমএস। আর এই দুটো জিনিসই যে আমাদেরকে প্রোভাইড করছে তাকে আমরা বলছি, সেই সফটওয়্যারটার নাম হলো একটা মাইসিকুয়েল। অনেকগুলো আছে, তার মধ্যে একটা এক্সাম্পল হলো মাইসিকুয়েল, যেটা আমি পাঠিয়েছিলাম ভিডিও, ইনস্টলেশন হয়তো করে নিছো, আমার কাছে করা আছে, সেটা আমরা দেখবো একটু পরে। ওকে, ঠিক আছে। এর পরে যে জিনিসটা হলো, কেউ আমাকে একটা জিনিস বলো, ফাইলের মধ্যে তো আমরা অনেক কিছু ডেটা রাখতে পারি কি না বলো? ফাইলের মধ্যে রাখা যাবে অনেক ডেটা। ফাইল মানে বুঝতে পারছো, আমি ফাইলের মধ্যে অনেক কিছু ডেটা রাখতে পারি কি পারি না। ধরে নাও আমি স্টুডেন্টের কথা বলছি, আমি বলছি স্টুডেন্ট। ওকে, আমি স্টুডেন্টের কথা বলছি। এবার স্টুডেন্টের মধ্যে আমি কিছু ফোল্ডার বানিয়ে নিলাম, স্টুডেন্ট একটা ফোল্ডার, আমি এখানে বললাম সিএসটি ফোর্থ সেম, আমি এখানে বললাম সিএসটি সিক্স সেম। এটা হলো আমাদের স্টুডেন্ট ফোল্ডার, তার মধ্যে আবার সাব ফোল্ডার আছে, এই দুটো ফোল্ডার বলে। তো এর মধ্যে কি আমি আবার ফাইল গুলো রাখতে পারি? ধরুন কোনো একটা স্টুডেন্ট আমি রাখলাম, স্টুডেন্ট ওয়ান ডট টিএক্সটি। ওকে, এইভাবে আমি রাখতে পারি তো ডেটাগুলো, হ্যাঁ কি না? রাখা যাবে। মানে ধরে নাও আমরা আমাদের ল্যাপটপের মধ্যে যেভাবে রাখি, এই যে ফাইল ফোল্ডারের মধ্যে রাখি না, ফোল্ডারের মধ্যে রাখি যে ফাইলের মধ্যে, এই যে আমি এইভাবে ডেটাগুলোকে রাখছি, এইটাকে কি বলা হয়? এটাকে আমরা বলছি ফাইল সিস্টেম। ওকে,
তাহলে ফাইল সিস্টেমের মধ্যে আমি যদি ডেটাটা রাখি, তুমি আমাকে একটা জিনিস বলো, এরকমও তো হতে পারে যে এখানে এখানে স্টুডেন্ট ওয়ানে যে ডেটাটা আছে সিমিলারলি আবার এখানেও সেম ডেটাটা আসতে পারে কি না? কারণ ফোর্থ সেমের গুলো তো আবার সিক্স সেমে উঠবে, তো সিক্স সেমে যখন উঠবে তখন তো স্টুডেন্টটা এক সেমি, স্টুডেন্টটা সেম হবে না আলাদা হবে? সেমি। তাহলে দেখা গেল এই যে এই সিএসটি ফোর্থ সেম ফোল্ডারের মধ্যে যে স্টুডেন্ট ওয়ানের আমি যে ডেটাটা রেখেছি সেই ডেটাটা আমি এখানে ডিলিট করতে ভুলে গেছি। ওকে, ডিলিট করতে ভুলে গেছি। আচ্ছা, আর সিক্স সেমিস্টারে আবার আমি নতুন করে সেম স্টুডেন্ট ডেটাটা এখানে অ্যাড করছি, মানে নতুন করে আবার আমি বানাচ্ছি। তাহলে এখানে এখানকার ডেটা আর এখানকার ডেটা তো সেমি, সেম স্টুডেন্টের, একই না? বলো। হ্যাঁ সেম। তো এই যে এখানেও সেম স্টুডেন্টের ডেটা আছে, এখানেও ওই একই স্টুডেন্টের ডেটা আছে, এই যে পরিস্থিতিটা হয় এটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি। কি বলে? ডেটা রিডান্ডেন্সি। তাহলে কখন বলবো? আমি বলবো ডেটা রিডান্ডেন্সি তখন যখন সেম একটা যদি স্টুডেন্টের আমি এক্সাম্পল দিই, একটা স্টুডেন্টের জন্য মাল্টিপল সেম ডেটা, মানে একজনের জন্য একের বেশি ডেটা রয়েছে, সিমিলার ডেটা, তখনই আমরা বলবো ডেটা রিডান্ডেন্সি। ওকে, এবার ডেটা রিডান্ডেন্সি ছিল এটা মানে যখন ডুপ্লিকেট ডেটা, সেম ডেটার ডুপ্লিকেট। ওকে, এটা এটা ডেটা সেম, এটা ডেটা সেম, এরই তো ডুপ্লিকেট ডেটা এখানে। তাহলে আমাকে একটা জিনিস বললো, আমাকে কেউ বললো যে এই স্টুডেন্টটা ফোর্থ সেমে পড়েনি, তাহলে আর এখন সিক্স সেমে নতুন ভর্তি হয়েছে, এখানে নেই ডেটাটা, রাইট? তারপরে আমি কি বলছি, আমি ভাবছি যে ওই ছেলেটা তো এখন কোথায় পড়ছে, সিক্স সেমে পড়ছে, তো আমি এক কাজ করি, ফোর্থ সেম থেকে ওই ডেটাটাকে ডিলিট করে দিই, রাইট? কিন্তু ওই ডেটাটা ফোর্থ সেম ফোল্ডার থেকে ডিলিট করতে গিয়ে ভুল করে আমি সিক্স সেম থেকে ডিলিট করে দিলাম ডেটাটা, রাইট? হ্যাঁ কি না? তাহলে কি আমি প্রপার ডেটাটা পেয়েছি? তাহলে আমার ডেটাটা কোথায় থাকা উচিত? সিক্স সেম ফোল্ডারের মধ্যে থাকা উচিত, কিন্তু আমি ভুল করে সেখানে ডিলিট করে দিয়েছি। তাহলে এখন ডেটাটা কোথায় আছে? সিএসটি ফোর্থ সেমে আছে, কিন্তু স্টুডেন্টটা পড়ছে সিক্স সেমে, থাকা উচিত সিক্স সেমে। ভুল যে এই ডেটাটা থাকলো সেটাকে আমরা বলে দিচ্ছি ডেটা ইনকনসিস্টেন্সি। একটা ভালো এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরে নাও আমি, হ্যাঁ আমি এটাই, বাস আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্রথমে সেভিং অ্যাকাউন্ট। ব্যাংকের মধ্যে আমার একটা সেভিং অ্যাকাউন্ট ছিল, আগে 10 বছর আগে আমি বানিয়েছি, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট বানাবো। ওকে, ভালো ইনকাম করা শুরু করছি, সেভিং অ্যাকাউন্ট সে হচ্ছে না, আমি কারেন্ট অ্যাকাউন্ট বানাবো। তো ব্যাংক যেহেতু সেম, এই ব্যাংকের মধ্যে আমি আধার কার্ড দিয়ে ডেটা দিয়ে সবকিছু বানিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, রাইট? তখন আমি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেভিংস এই যে অ্যাকাউন্টটা আছে এটা যদি ফাইল সিস্টেমের হয় তাহলে এখানে আমার ডেটাগুলো থাকা উচিত তো সেভিংস অ্যাকাউন্টের ফোল্ডারের মধ্যে, হ্যাঁ কি না? বলো। কিন্তু তারপরে আমি আবার যখন কারেন্ট অ্যাকাউন্ট খুললাম তখন তো আমার কারেন্ট অ্যাকাউন্টের এখানে থাকা উচিত ডেটা, রাইট? তো এবার হিসাব মতো আমি যেহেতু এবার কারেন্ট অ্যাকাউন্টে সুইচ করে গেছি, এখানে কি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে কি আমার ডেটা থাকা উচিত? উচিত নয়। তাহলে এই যে একটা লোকের ডেটা আমাকে বলল যে এই লোকটা মানে এ কি করেছে, সেভিংস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে সুইচ করেছে। তাহলে যদি ভুল করে এখানে ডেটা থেকেও যায় তাহলে এখানে আমার অ্যাকাউন্ট টাইপ কি থাকা উচিত? কারেন্ট অ্যাকাউন্ট, রাইট? তো এই যে কারেন্ট অ্যাকাউন্ট লেখা নেই আমার এখানে অ্যাকাউন্ট টাইপের মধ্যে, এটা তো একটা মিস্টেক। এই যে মিস্টেকটা সেটাকে আমরা বলি ডেটা ইনকনসিস্টেন্সি, মানে ডেটাটা যেমন থাকা উচিত সেরকম নেই, এক এক জায়গায় এক এক রকম ডেটা আছে। এখানে ধরে নাও অ্যাকাউন্ট টাইপ আছে আমার সেভিংস অ্যাকাউন্ট, এখানে ধরে নাও অ্যাকাউন্ট টাইপ আছে আমার কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তো সে একটাই লোকের অ্যাকাউন্ট টাইপ
দুটো আছে, অ্যাকাউন্ট নাম্বার সেম, সব সেম, শুধু ডেটার মধ্যে ইনকনসিস্টেন্সি আছে। কিসের মধ্যে? অ্যাকাউন্ট টাইপ এর মধ্যে। তার মানে কি, একটা জিনিসের মাল্টিপল যখন ডেটা থাকবে, মানে কনসিস্টেন্ট নয় ডেটাটা, তখনই আমরা বলবো ডেটা ইনকনসিস্টেন্ট। একটু কনফিউজিং জিনিস, আমরা যখন অ্যাসিড প্রপার্টি যখন পড়বো তখন বুঝতে বেশি সুবিধা হবে। আপাতত এটা ভুলে জেনে নাও, ডেটা রিডান্ডেন্সি মানে হলো একই ডেটার মাল্টিপল কপি, তাকে আমরা বলছি ডেটা রিডান্ডেন্সি। আর যখনই আমি বলবো ডেটা ইনকনসিস্টেন্সি, মানে ডেটাটা অ্যাকচুয়ালি যেমন থাকা উচিত তেমন নেই, মানে কিছু ভুল ডেটা রয়েছে, বাস, এটা বোঝা গেল। তাহলে এরপর আমাকে এই জিনিসটা বলো, আমি যদি ফাইল সিস্টেমের মধ্যে ডেটাটা রাখি, মানে ফোল্ডার ক্রিয়েট করে আমি রেখেছি, সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে আমার যত টাইম লাগবে, মাই সিকুয়েলে আমি কোয়েরি লিখে কি ওই ডেটাটা যখন অ্যাক্সেস করব, কোনটার মধ্যে কম টাইম লাগবে? বলে কোনটার মধ্যে কম টাইম লাগবে অ্যাক্সেস করতে? MySQL। মাইস্কুয়েল এর মধ্যে কম টাইম লাগবে, রাইট? তো এবার ফাইল সিস্টেমের কথা আমি যখন বলবো, ধরে নাও অনেকগুলো ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, তারপরে গিয়ে আমার অনেকগুলো ফোল্ডারের ভিতরে গিয়ে আমি অ্যাকচুয়াল আমার ফাইলটা পেয়েছি। তাহলে এই যে জিনিসটা হলো, এই অ্যাক্সেস করাটা একটা কমপ্লেক্স হলো কিনা? যেখানে মাইস্কুয়েল এর ক্ষেত্রে ইজি, রাইট? যখনই আমি মাইস্কুয়েল এর কথা বলবো মনে রাখবে কিন্তু আমি ডিবিএমএস এর কথা বলছি, ডিবিএমএস এর কথা আমি যখনই বলবো তখন কিন্তু মাইস্কুয়েল এর আমি বুঝাতে যাচ্ছি। ওকে, তো এখানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে হয়ে গেল আমাদের কোনো একটা ডেটা, কোনো একটা ইনফরমেশনকে অ্যাক্সেস করতে আমাদের বেশি টাইম লাগছে, যেখানে ডিবিএমএস অর্থাৎ মাইস্কুয়েল এর ক্ষেত্রে আমাদের কম টাইম লাগবে। বুঝা গেছে? কেন? তাহলে তফাৎটা কি হলো? ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে এটা একটা তফাৎ বোঝা গেছে, রাইট? ঠিক না? আচ্ছা, যারা যারা মাইস্কুয়েল ইনস্টল করেছো ওখানে একটা পাসওয়ার্ড দিতে হয়েছিল কি হয়নি? হয়েছিল। হুম, হয়েছে। তাহলে ওই ডেটাটা, কোনো একটা ডেটা কখন অ্যাক্সেস করতে পারবে? যতক্ষণ না তুমি ওকে ওই পারমিশনটা দিবে, অর্থাৎ যতক্ষণ না তুমি ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করাবে ততক্ষণ তো অ্যাক্সেস করা যাবে না। এবার ফাইল সিস্টেমের ক্ষেত্রে কি হয়? অনেকে বলবে যে দাদা আমি তো আমার এই ফাইলটাতে দিয়ে দিচ্ছি, লক দিয়ে দিচ্ছি, কিন্তু আমি ফোল্ডার গুলোতে তো ঢুকতে পারছি, হ্যাঁ কি না? তাহলে সিকিউরিটি ইস্যু কি আসলো? কোনটা বেশি সিকিউর? কার সিকিউরিটি বেশি? MySQL। মাইস্কুয়েল, বাস, এটার একটা ডিফারেন্স। তাহলে এবার যদি এটা বলে ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে তফাৎটা কি হলো? ফাইল সিস্টেমটা কি হয়? ফাইল সিস্টেমের মধ্যে কোনো ডেটাটা রাখলে সেটা কি হবে? তার মধ্যে রিডান্ডেন্সি আসতে পারে বেশি। ওকে, এখন এই জিনিসগুলো একটু কনফিউজিং মনে হবে যেহেতু আমরা সবাই শুরু করেছি। রিডান্ডেন্সি আসতে পারে, ইনকনসিস্টেন্সি আসতে পারে, আর কি হতে পারে? ফাইল সিস্টেমের ক্ষেত্রে হতে পারে যে ডেটাটা আমি যদি অ্যাক্সেস করতে চাই সেটা একটু বেশি টাইম কনজিউমিং হবে, কমপ্লেক্স হবে, যেখানে ডিবিএমএস এর ক্ষেত্রে কম টাইম লাগবে, কম কমপ্লেক্স হবে। ওকে, রাইট? আবার আমি যদি সিকিউরিটির উপর ডিপেন্ড করে বলি তাহলে কি হবে? ডিবিএমএস এর ক্ষেত্রে সিকিউরিটি বেশি থাকবে আর ফাইল সিস্টেমের ক্ষেত্রে সিকিউরিটি কম থাকবে। এইটুকু, এই এই জিনিসটুকু শুধু এখন বুঝে নাও, কারণ আমরা যখন থ্রু আউট এগোবো এই সিলেবাসে ডিবিএমএস আমরা যখন পড়বো, যখন তোমরা ওই রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে, অটোমেসিটি, তারপরে ইন্টিগ্রিটি, এগুলো যখন ক্লিয়ার হবে তখন এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপাতত শুধু সহজে বুঝে নাও, ফাইল সিস্টেম বলতে আমি আমার এই ফাইল ফোল্ডার এগুলোর কথা বলতে চাচ্ছি, আর ডিবিএমএস বলতে আমি মাইস্কুয়েল এর কথা বলতে চাচ্ছি। তাহলে এই পর্যন্ত যা পড়ানো হলো বোঝা গেছে? কারো কিছু প্রবলেম? ডেটা, ডেটাবেস, ইনফরমেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস কি বোঝা গেছে? ওকে, হ্যাঁ। বোঝা গেলেই কিন্তু এবার আমরা শুরু করব আমাদের মাইস্কুয়েল এর যেটা আমরা ইনস্টল করেছি সেটা আমরা শুরু করব। ঠিক আছে, চলো, কারো কিছু ডাউট থাকলে বলো। তার আগে আমি একটা হোমওয়ার্ক দিই তোমাদের।
ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস। ওকে, এবার যখনই আমি বলবো ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস, অর্থাৎ ফাইল সিস্টেমের মধ্যে কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে, মানে ফাইল সিস্টেমের মধ্যে আমি যদি ডেটাগুলোকে রাখি কেমন ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, সেইগুলো কি ডিবিএমএস অ্যাডভান্টেজেস কি না, মানে ফাইল সিস্টেমে যেগুলো ডিসঅ্যাডভান্টেজেস, মানে ফাইল সিস্টেমে রাখলে ডেটাগুলো যেগুলো আমি ডিসঅ্যাডভান্টেজ পাবো সেগুলো কিন্তু হয়ে যাবে আমার ডিবিএমএস এর ক্ষেত্রে অ্যাডভান্টেজেস। তাহলে এবার যদি এরকম বলে হোয়াট আর দা ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস, রাইট, সেটা কি হতে পারে? সেটা হতে পারে সিকিউরিটি ইস্যু, হতে পারে ডেটা রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি, রাইট, তারপরে হতে পারে মাচ মোর এক্সেস টাইম, মানে এক্সেস করতে বেশি টাইম নিতে হচ্ছে, অনেক কমপ্লেক্স, রাইট। এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ ফাইল সিস্টেমের, আর এগুলো হলো কিসের? ডিবিএমএস এর অ্যাডভান্টেজেস। ওকে, ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস এটা কিন্তু পড়তে হবে। তাহলে ঠিক আছে, সবাই এবার আশা করি ল্যাপটপে কিংবা নিজের ডেস্কটপের সামনে বসেছো, এবার অন করো আমাদের মাই সিকিউএল সফটওয়্যারটাকে, আর অবশ্যই খাতা নিয়ে বসবে। স্ক্রিন দেখা যাচ্ছে? এরকম আসছে সবার? বলো, এরকম এসেছে? বলে তুই বল। হ্যালো, ইনস্টলেশন কি হয়েছে কি হয়নি? ইনস্টলেশন হয়েছে কি হয়নি? হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবে, এখন নয়, আগে আমি দেখিয়ে দিই কিভাবে, তারপরে করবে। মানে পাসওয়ার্ড কি দেওয়া হয়েছিল মনে আছে তো সবার? পাসওয়ার্ড কি দিয়েছো? হ্যাঁ মনে আছে। ওকে, তাহলে সবাই এটাকে অন করো। অন করার পরে এই পাসওয়ার্ডটা দাও, যে যার মতো পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা কিন্তু দাও। এরকম এসেছে লেখা? হ্যাঁ এসেছে। আমি এইটা পড়ানোর আগে একটা জিনিস বলে দিই, দেখো আসল যে জিনিসটা হলো ডিবিএমএস এর ক্ষেত্রে, যেটা তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কিংবা কোনো ইন্টারভিউ পরীক্ষায় বসলে, টেস্টে বসলে যে জিনিসগুলো করতে হয় সেটা হলো এইটাই, কোয়েরি লেখাটা। কোয়েরি লেখাটাই হলো আসল। ওই থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা পড়বো, ওইগুলো পড়তে হবে, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আসল যে আমাদের সাধারণত জিজ্ঞেস করে সেটা কিন্তু এইটা আমরা ওই জন্য ভালোভাবে আমরা প্রথম দিন থেকেই সে কারণে কিন্তু শুরু করছি, কারণ আমি চাই এইটাই যদি মাস্টারি হয়ে যায় তাহলে তুমি দেখো ব্যাকএন্ড তোমাদের জাভা যখনই শুরু হবে, জাভা শুরু হওয়ার কয়েকদিন পরেই আমি তোমাদের শেখাবো কিভাবে ডেটাবেসের সাথে জাভা কানেক্ট করে কোনো কিছু বিল্ড করা যায়, বুঝলে? কোনো কিছু ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে বিল্ড করা যায় আমরা শিখবো, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই মাইস্কুয়েল এর মাধ্যমেই শিখবো আমরা, জাভার সাথে এটাকে আমরা কানেক্ট করব। ওকে, চলো ঠিক আছে। আমি এখানে যা কিছু লিখবো সেটাকে কিন্তু বলা হয় এইখানে আমি যা লিখবো সেটাকে কিন্তু বলা হয়, কি বলা হয়? কোয়েরি। কি বলে? কোয়েরি। এসকিউএল মানে হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো কি আপাতত ভুলে যাও, এইসব সমস্ত কিছু ভুলে যাও, শুধু আমি কি লিখছি, ওর পারপাসটা কি সেটা শুধু মনে রাখবে। এসকিউএল মানে কি, এইসব বোঝার কিচ্ছু দরকার নেই এখন, যখন দরকার পড়বে আমরা ঠিক পড়বো। ঠিক আছে? ওকে, চলো। তো এরপর আমি বললাম ডেটাবেস। এবার ডেটাগুলো কোথায় থাকবে? ডেটাবেসের মধ্যে। এবার আমি যখনই বলছি ডিবিএমএস, আমি যখনই বলছি মাই সিকুয়েল, তখন কিন্তু ডেটাটা অ্যাকচুয়ালি থাকে কি ফর্মে? টেবিল ফর্মে কিন্তু থাকে। কি ফর্মে থাকে? টেবিল ফর্মে। এবার টেবিল বলতে আমরা কি বুঝি? কালেকশন অফ রো এন্ড
টেবিলের মধ্যে কি থাকবে? রো এন্ড কলাম। ওকে, কলাম। হ্যাঁ। আমরা যখন পড়বো RDBMS রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তখন ওই টেবিল জিনিসটা আমরা ভালোভাবে বুঝবো। শুধু এইটুকু আমরা এখন বুঝবো যে মাইসিকিউএল এর ডেটাগুলো যেভাবে থাকবে, মাইসিকিউএল এর ডেটাবেসটা যেমন, সেটা হলো কিন্তু অ্যাকচুয়ালি টেবিল আকারে থাকে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো, প্রথমে আমরা বলছি শো ডেটা বেসেস, মানে এই যে মাইসিকিউএল আছে, ওকে, মাইসিকিউএল যে আছে এর মধ্যে আমার কি কি ডেটাবেসেস গুলো অলরেডি রয়েছে। তো ডেটাবেসেস বানানটা কি ভুল লিখেছি আমি? দেখো এখানে কিন্তু বানান ভুল লিখলে কিন্তু আমাদের এরকম এরর দিবে। ওকে, দেখা গেছে শো ডেটাবেসেস করলে হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, হ্যাঁ যাচ্ছে। না দেখা যাচ্ছে। ওকে, আমি যখনই বলছি শো ডেটাবেসেস মানে হলো আমি বলতে যাচ্ছি আমার এই মাইস্কুয়েল সার্ভারে, আমার যে মাইস্কুয়েল সার্ভারটা আছে, ডিবিএমএস টা আছে, ওর মধ্যে কি কি ডেটাবেসেস আছে সেটা তুমি আমাকে দেখাও। তোমরা যদি লেখো শো ডেটাবেসেস, তাহলে কিন্তু এখানে সব ডেটাবেস গুলো কিন্তু দেখাবে না, কারণ আমি এটা অলরেডি ইউজ করেছি, এর মধ্যে অলরেডি আমি অনেকগুলো ডেটাবেস বানিয়েছি, সেই কারণে কিন্তু এই ডেটাবেস গুলো আমার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে শো ডেটাবেসেস মানে কি? শো ডেটাবেসেস মানে হলো এই যে আমার মাইসিকিউএল সার্ভারটা আছে, এই যে আমার ডিবিএমএস টা আছে, মাইসিকিউএল সফটওয়্যারটা, এর মধ্যে কি কি ডেটাবেস অলরেডি রয়েছে সেটা তুমি আমাকে শো করাও। সেই কারণে আমরা লিখছি শো ডেটাবেসেস। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এরপরে আমি যেটা বলতে যাচ্ছি, আমি বলছি যে না, এই ডেটাবেসেস গুলো তো গেল, আমি যাচ্ছি নতুন কিছু একটা ডেটাবেস বানাতে। তো আমি যখনই কিছু বানাতে চাইবো তখন আমাকে লিখতে হবে ক্রিয়েট। কি লিখতে হবে? ক্রিয়েট লিখতে হবে। ওকে, চলো তাহলে লেখো ক্রিয়েট। ক্রিয়েট লেখার পর আমাকে কি লিখতে হবে? ডেটাবেসটার নাম। আমি যখন বলবো ক্রিয়েট, তারপরে আমি যেটা লিখতে চাই আমাকে লিখতে হবে ডেটাবেসটার নাম। ওই যে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, ইন্ট তারপরে ভেরিয়েবল নেম, সিমিলারলি এটা আমি যখন বলছি ক্রিয়েট, তারপরে আমরা যখন টেবিল বলবো তখন আলাদা জিনিস। এখন আমরা যেহেতু ডেটাবেসের ভিতরে নেই, সেই কারণে আমরা এখানে ডেটাবেস বানাতে পারবো। ওকে, আমি বলছি ক্রিয়েট, তারপর ডেটাবেসের নেম সিএসটি, আমি দিলাম সিএসটি 4 সেম। তোমরা তোমাদের মতো নাম দিতে পারো। দেন আমি এন্টার মারলাম। কি বলছে? ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর স্ক্রিপ্ট সিনট্যাক্স। ওকে, কারণ এটাতে ক্রিয়েট ডেটাবেস। ওকে, ক্রিয়েট ডেটাবেস, দেন আমাদের দিতে হবে সিএসটি 4 সেম। হয়েছে? বুঝা গেছে? আমি বলতে যাচ্ছি ক্রিয়েট ডেটাবেস মানে হলো তুমি একটা ডেটাবেস ক্রিয়েট করো যার নাম হবে সিএসটি 4 সেম। এবার এটা ক্রিয়েট হলো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা দেখবো শো ডেটাবেসেস করে। ওকে, শো ডেটাবেস আমি যখনই করলাম, দেখো এখানে আসছে কিন্তু সিএসটি 4 সেম, এই ডেটাবেসটা চলে এসেছে, আমি ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করছো সবাই? কিভাবে ক্রিয়েট করব? আমরা ক্রিয়েট করব ক্রিয়েট ডেটাবেস, তারপর ডেটাবেসটার নাম। ওকে, ক্রিয়েট ডেটাবেস, দেন ডেটাবেসটার নাম। ঠিক আছে, হলো? বুঝা গেছে? বলবে বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ওকে, সবাই ক্রিয়েট করে নিছো ডেটাবেস? ক্রিয়েট, দেন ডেটাবেস, দেন ডেটাবেসটার নাম। ওকে, ঠিক আছে। এরপর যে জিনিসটা হলো আমি এবার একটা টেবিল বানাতে চাই। টেবিল কেন বানাবো? কারণ আমি কি বললাম,
মাইসিকিউএল এর মধ্যে যে ডেটাগুলো আমি রাখবো সেগুলো কি ফর্মে থাকে, টেবিল আকারে থাকে, রাইট। তো এবার যখনই আমি টেবিল বানাতে চাইবো সেই টেবিলটা কোথায় থাকবে, কোনো না কোনো একটা ডেটাবেসের মধ্যে কিন্তু টেবিলটা আমাকে রাখতে হবে। এবার ওই ডেটাবেসের মধ্যে টেবিলটা রাখতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ইউজ দেন ডেটাবেসটার নাম, ইউজ দেন স্পেস দিয়ে ডেটাবেসটার নাম। মানে আমি কি বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি যে তুমি এই ডেটাবেসটাকে ইউজ করো, বুঝলে। তাই আমি কি লিখবো, আমি লিখবো ইউজ দেন ডেটাবেসটার নাম। আমি কি লিখেছি, CST4 সেম। ওকে, এখানে তুমি ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, অসুবিধা নেই। CST4 সেম। দেখো ডেটাবেস চেঞ্জ হয়ে গেছে, মানে কি ডেটাবেস চেঞ্জ হয়ে গেছে মানে এরপর আমি যা কিছু কাজ করব, আমি যা কিছু টেবিল বানাবো সব কিছুই কিন্তু এই CST4 সেম যে ডেটাবেসটা আছে এর মধ্যেই কিন্তু স্টোর থাকবে, সেই টেবিলগুলো, সেই ডেটাগুলো, সেই ইনফরমেশন গুলো, রাইট। তাহলে ইউজ ডেটাবেস মানে কি, ইউজ তারপর ওই ডেটাবেসটার নাম মানে হলো আমি বলতে যাচ্ছি এখন এই ডেটাবেস, এই যে নামটা আছে এই নামের যে ডেটাবেসটা সেটাকে ইউজ করো, রাইট। কারো কিছু বুঝতে অসুবিধা? না। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, এবার আমি বললাম আমি রাখতে যেটা যেভাবে থাকবে সেগুলো কি টাইপের থাকবে, থাকবে কিন্তু আমাদের ও হ্যাঁ, থাকবে কিন্তু আমাদের টেবিল টাইপের। তো টেবিল ফর্মে যখন আমরা থাকবে তাহলে আমাকে কি ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে, রাইট। ক্রিয়েট করতে হলে আমাকে কি লিখতে হবে, প্রথম কথা কি লিখতে হবে আমাকে, ক্রিয়েট টেবিল বলতে আমাকে কি লিখতে হবে প্রথমে। আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করছিলাম তখন আমরা লিখছিলাম না ক্রিয়েট ডেটাবেস দেন ক্রিয়েট ডেটাবেস দেন ডেটাবেসটার নাম আমরা লিখছিলাম। এখন আমরা যাচ্ছি টেবিল ক্রিয়েট করতে, তো আমরা সেটা কি লিখবো, আমরা লিখবো ক্রিয়েট দেন আমরা লিখবো টেবিল, মানে আমি একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, রাইট। দেন আমি কি বলছি, আমি বলছি সেই টেবিলটার নাম, মানে ওই যে টেবিলটা থাকবে সেটার নামটা কি হবে। ওকে, আমি প্রথমে কি লিখবো, আমি লিখবো ক্রিয়েট, যেহেতু আমি টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি সেই কারণে আমি লিখবো টেবিল, তারপর ওই টেবিলটার নাম। ওকে, টেবিলটার নাম আমরা কি দিতে পারি, আমরা বলতে পারি, আমরা বলে দিলাম স্টুডেন্ট। ওকে, আমি কি বললাম, তাহলে এই এই পর্যন্ত বোঝা আছে, এই পর্যন্ত লাইনটার মানে কি, এই পর্যন্ত লাইনটার মানে হলো তুমি একটা স্টুডেন্টস টেবিল বানাও, ক্রিয়েট টেবিল, তারপরে স্টুডেন্টস মানে হলো স্টুডেন্টস নামের একটা টেবিল বানাও। ওকে, এটা তো আমি করছি, হলো। তারপরে কি বলছে, বলছে হ্যাঁ টেবিলটা তো আমি বানাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে ডেটা গুলো কি থাকবে সেটা তো আমাকে বলতে হবে, রাইট। মানে কি ধরনের আমি ডেটা রাখবো, সেই ডেটাটাকে আমরা কিন্তু এইভাবে রাখতে পারি। দেখো যতক্ষণ না আমি এই চিহ্নটা দিব ততক্ষণ কিন্তু কোয়েরিটা শেষ হবে না, বুঝা গেছে। যতক্ষণ না আমি এই চিহ্নটা দিব, দেখবো দেখো আমি ইন্টারমিডিয়েট যাচ্ছি কিচ্ছু হবে না, আমি যেই এই চিহ্নটা দিব কিন্তু মানে কি এইটা দেওয়া মানে হলো আমি ওই কোয়েরিটাকে শেষ করলাম, বুঝা গেছে। তো আমি কি বলছিলাম, আমি বলছি ক্রিয়েট টেবিল স্টুডেন্টস নামে একটা আমি টেবিল বানাতে চাই যার মধ্যে কি ধরনের আমি ডেটা নিব, রাইট। এবার কি ধরনের ডেটা নিলে, ধরে নাও আমরা প্রথমে কি নিতে যাচ্ছি, আমরা প্রথমে যদি নিতে চাই রোল নাম্বার কিংবা নেম, রাইট। তো আমি বললাম নেম, প্রথমে তুমি নেম নাও। এবার নেমটা কি ধরনের হতে পারে বলো, নেমটা কি ধরনের হতে পারে, টেক্সট। টেক্সট। এবার যেহেতু আমরা এখানে এটা বলছি মাইসিকিউএল এর আমি যখন কথা বলবো তখন কিন্তু টেক্সটটাকে ভার্কের হিসাবে লেখে। আমরা এই ডেটা টাইপ গুলো পড়বো। ভার্কের মানে হলো ভেরিয়েবল ক্যারেক্টার, ভার্কেল মানে হলো ভেরিয়েবল ক্যারেক্টার। ওকে, ক্যার আর ভার্কেলের মধ্যে তফাৎ কি সেটাও আমরা পড়বো। ওকে, এবার ভার্কের মানে হলো কিন্তু ভেরিয়েবল ক্যারেক্টার। তাহলে আমি এখানে প্রথমে লিখবো, আমি লিখবো নেম, যেটা হবে কিনা ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের। এবার এর মধ্যে এই যে ব্র্যাকেট গুলো আমি দিলাম, এই যে এর মধ্যে আমাদের লিখতে হবে যে
কতগুলো ক্যারেক্টার হতে পারে, এর মধ্যে কি লিখতে হবে, কতগুলো ক্যারেক্টার হতে পারে। তো আমি বললাম ক্যারেক্টার হতে পারে 100টা। ওকে, তুমি তোমাদের মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। হলো, বুঝা গেছে? তাহলে এই লাইনটার মানে কি বললাম আমি, এই লাইনটার মানে হলো নেম একটা থাকবে কলম, নেম নামের একটা কলম থাকবে, যার মধ্যে কিনা আমি আমি কি রাখতে পারবো, আমি var char টাইপের ডেটা রাখতে পারবো। ম্যাক্সিমাম কতগুলো আমি ক্যারেক্টার রাখতে পারি, 100টা একসাথে। মানে কি, মানে হলো এটা আমি বলতে চাচ্ছি যে টেবিলটার ওই যে স্টুডেন্টস যে টেবিলটা থাকবে, স্টুডেন্ট টেবিলের মধ্যে নেম নামের একটা কলাম থাকবে, যার মধ্যে কিনা কি থাকবে, var char টাইপের ডেটা থাকবে। var char টাইপের ডেটা বলতে কি, কতগুলো থাকতে পারে ক্যারেক্টার একসাথে, 100টা। মানে আমি যদি আমার নামটা বলি, তাহলে এখানে কটা ক্যারেক্টার থাকতে পারে, 1 2 3 4 5, এইভাবে করে 100টার মতো ক্যারেক্টার থাকতে পারে, রাইট? সেটাই আমি এখানে বলতে যাচ্ছি একে। ওকে, এটা গেল। আমি বললাম এটা হবে নেম হবে var char টাইপের, যার মধ্যে 100টা থাকতে পারে। কমা দিলাম, কমা দেওয়ার পরে আমি বলছি এই কলামটা শেষ, দেন নেক্সট কলাম। ওকে, বা নেক্সট কলাম আমি কি নিতে পারি, আমি নিতে পারি রোল। ঠিক আছে, ওকে, আমি রোল নাম্বার নিয়ে নিলাম। এবার রোল নাম্বারটা কি হতে পারে, রোলটা কি হতে পারে, কোনো নাম্বার ইন্টিজার টাইপের হতে পারে, তাই তো? আমি বললাম ইন্ট, রোল হয়ে গেল ইন্ট, রাইট? ওকে, বোঝা গেছে? দেন আমি কি বলছি, এটা গেল, রোল গেল, নেম গেল, রোল গেল। এরপর আমি কি নিতে পারি, আমি নিতে পারি এজ, মানে এজ কত, সেটাও কি হতে পারে ইন্ট টাইপের, রাইট? ওকে, এরপরে আমি যখন এই ব্র্যাকেটটা দিয়ে এরকম করব, দেখো আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কিভাবে বুঝবো যে টেবিলটা কিভাবে ক্রিয়েট হয়েছে, টেবিলটা যে ক্রিয়েট হয়েছে ওটা তো আমাকে বুঝতে হবে, তাই তো? আমরা এখন কোন ডেটাবেসের মধ্যে আছি, আছি আমরা এখন আমরা কোন ডেটাবেসের মধ্যে আছি, দেখো এখন আমরা আছি স্টুডেন্ট স্টুডেন্ট, ওটা ডেটাবেস নয়, ওটা হলো টেবিল। আমরা এখন আছি CST ফোর্থসেম ডেটাবেসের মধ্যে। দেখো ডেটাবেস চেঞ্জ বলছে। তো এবার CST ফোর্থসেম এর মধ্যে থাকার পরে আমি কিন্তু এই যে আছে, এই যে টেবিলটা, স্টুডেন্টস টেবিলটা, এটা আমি ক্রিয়েট করেছি। তাহলে এখনো আমি কোথায় আছি, এখনো আছি আমি CST ফোর্থসেম এর ডেটাবেসের মধ্যে, রাইট? যখন আমরা ডেটাবেস গুলো দেখতে চেয়েছিলাম, তখন আমরা কি লিখেছিলাম, মানে কতগুলো ডেটাবেস আছে সেগুলো আমরা দেখার জন্য কি লিখেছিলাম এখানে, শো ডেটাবেসেস। ওকে, এবার আমি দেখতে চাই টেবিলস কতগুলো আছে, এই ডেটাবেসটা যে আছে, CST ফোর্থসেম যে ডেটাবেসটা আছে ওর মধ্যে কতগুলো টেবিলস আছে, সেটা দেখতে গেলে আমার কি লিখতে হতে পারে, বলো? সেটা দেখতে গেলে আমার কি লিখতে হতে পারে, শো ডেটাবেসেস করছিলাম কি করার জন্য, ডেটাবেস গুলোকে দেখার জন্য। এবার আমি কি দেখতে চাচ্ছি, টেবিল দেখতে চাচ্ছি, টেবিল গুলো। তাহলে আমাকে কি লিখতে হতে পারে, দাদা সো সিএসটি ফোর্থ সেম ওটা না, শো CST ফোর্থসেম নয় তো, ওটা হলো ডেটাবেসটা, CST ফোর্থসেম হলো ডেটাবেসটার নেম। হ্যাঁ, সো স্টুডেন্ট So tables. শো স্টুডেন্টস নয়, শো স্টুডেন্টস তো আলাদা। আমরা যখন ডেটাবেস গুলো দেখতে চাচ্ছিলাম তখন আমরা লিখলাম শো ডেটাবেসেস। এখন আমরা টেবিল দেখতে যাচ্ছি, তো আমরা কি লিখবো, শো টেবিলস। কি লিখবো, শো টেবিলস। So tables. হ্যাঁ, শো, যখনই আমরা এটা লিখবো, যেহেতু আমরা কোথায় আছি, দেখো কি লেখা আছে যেখানে টেবিলস ইন CST ফোর্থসেম, মানে এই CST ফোর্থসেম যে ডেটাবেসটা আছে ওর মধ্যে কি কি টেবিলস গুলো রয়েছে। এখানে শুধুমাত্র একটা টেবিলস রয়েছে,
যার নাম হলো স্টুডেন্ট, রাইট। এবার আমি যদি আরেকটা যদি আমি বানাতে চাই টেবিল, ধরে নাও স্টুডেন্টস এর জায়গায় আমি এখানে লিখলাম স্টুডেন্টস 2, ওকে। আমি আবার ইন্টার মারি, কোনো অসুবিধা নেই। সেম জিনিস আমি নিচ্ছি, ওকে। আমি এন্টার করলাম। দেখো এর আগে কি ছিল, এর আগে ছিল মাত্র একটা টেবিল, রাইট। এখন কিন্তু হিসাব মতো হওয়া উচিত হবে কটা, দুটো টেবিল। কি, একটা হবে স্টুডেন্টস আর একটা হবে স্টুডেন্টস 2। তাহলে এরপর আমি আবার যদি এটা লিখি শো টেবিলস, তাহলে এখন কটা টেবিল হবে? দুটো। দুটো। তাহলে টেবিলস ইন সিএসটি ফোর্থ সেম হবে স্টুডেন্টস 2। দেখো হয়েছে, স্টুডেন্টস 2, ওকে। এরপর দেখো এখানে তো দুটো জিনিস আছে, রাইট, দুটো টেবিলস আছে, স্টুডেন্টস এন্ড স্টুডেন্ট 2। তাহলে এরপর আমি যদি ডেটাগুলো যদি মানে রাখতে চাই টেবিলের মধ্যে, তো আমি ডেটাকে রাখতে চাই, তাই তো। এই যে আমি টেবিলের মধ্যে কোনো একটা ডেটাকে রাখতে চাই, কোনো একটা স্টুডেন্টের কোনো কিছু ইনফরমেশন, নাম, ওর এজ, ওর রোল নাম্বার, এটা যে রাখতে চাই, সেটা রাখতে গেলে কিন্তু আমাকে একটা ওয়ার্ড লিখতে হয় আগে। যেমন আমরা ক্রিয়েট লিখলাম, আমরা শো লিখলাম, রাইট। সিমিলারলি আমাদেরকে লিখতে হয় ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হলো অ্যাড করো, ওকে। ইনসার্ট ইনটু, বা ইনসার্ট ইনটু মানে কি? ইনসার্ট ইনটু মানে হলো অ্যাড করো এর মধ্যে, কার মধ্যে? যে টেবিলটার মধ্যে আমি রাখতে চাচ্ছি। তাহলে এটা আমার কি হতে পারে, এই কোয়েরিটা কি হতে পারে? এই কোয়েরিটা হতে পারে, বলছি ইনসার্ট ইনটু, দেন এখানে কি হবে, মানে কোন টেবিলের মধ্যে আমি রাখতে চাচ্ছি, টেবিল নেম, বুঝা আছে? তাহলে ইনসার্ট ইনটু মানে হলো তুমি এই ডেটাটাকে রাখো এই টেবিলের মধ্যে। মানে আমি যখন কোনো একটা টেবিলের মধ্যে ডেটাকে অ্যাড করাতে চাইবো, কোনো কিছু ডেটা রাখতে চাইবো, তখন আমাদের লিখতে হবে ইনসার্ট ইনটু কিওয়ার্ডটা, ইনসার্ট ইনটু এই কোয়েরিটা। বুঝতে পেরেছো? ওকে। তাহলে এবার আমি যে স্টুডেন্টস এর মধ্যে রাখতে চাই, আমি এখানে কি লিখবো? তাহলে পুরো কোয়েরিটা আমার কি হবে? পুরো কোয়েরিটা কি হবে আমার? ইনসার্ট ইনটু তো আমাকে লিখতেই হবে, তাহলে এখানে লিখতে হবে আমাকে টেবিল নেমের জায়গায় আমি কি লিখবো? স্টুডেন্টস, যেহেতু আমি যে টেবিলটা বানিয়েছি সেই টেবিলটার নাম হলো স্টুডেন্টস, রাইট। বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি একটু কনফিউজিং হবে প্রথম। ইনসার্ট ইনটু দেন টেবিল নেম, মানে আমি এই ডেটা এই টেবিলটার মধ্যে ডেটাগুলোকে রাখতে চাচ্ছি। বুঝা যাচ্ছে ইনসার্ট ইনটু জিনিসটা? বুঝতে পেরেছো? এরপর ইনসার্ট ইনটু টেবিল নেম আমি যখন বলবো, ইনসার্ট ইনটু স্টুডেন্টস যখন আমি বলবো, সেই স্টুডেন্টস এর মধ্যে কি কি কলাম গুলো আছে, রাইট, সেটা আমরা দেখে নিই। সেটা কিভাবে আমরা দেখবো? সেটাকে আমরা দেখতে পারি এইভাবে, ডেস্ক মানে হলো ডেসক্রিপশন, বুঝতে পেরেছো? ডেসক্রিপশন মানে কি? মানে হলো এই যে স্টুডেন্টস যে টেবিলটা আছে ওর ডেসক্রিপশনটা কি? ওর ডেসক্রিপশন মানে হলো ওই টেবিলের মধ্যে কি কি কলাম আছে, আমি কি ধরনের ডেটা রাখতে পারি, সেই ডেটাটা কি নাল আমি রাখতে পারি? নাল মানে কোনো ডেটা আমি দিলাম না, রাইট, মানে ওটা ফাঁকা ঘর, কিচ্ছু থাকবে না ওই এর মধ্যে, ওই কলামের মধ্যে, রাইট। সেটা কি পসিবল কিনা, কিংবা ডিফল্ট টাইপের কোনো কি ডেটা থাকবে অলরেডি, কিংবা থাকবে না, সেই ডেটাগুলো আমরা বলতে পারি। তো এই যে জিনিসটা হলো ডেস্ক স্টুডেন্টস, মানে হলো স্টুডেন্টস টেবিলের ডেসক্রিপশন, মানে স্টুডেন্ট টেবিলের স্কিমা মানে হলো ওই টেবিলের মধ্যে কি কি কলাম আছে, ওই কলামগুলোর মধ্যে কি কি ডেটা আমরা রাখতে পারি, কি কি ডেটা রাখা যাবে না, কি কি পসিবল হতে পারে ওই কলামের মধ্যে, রাইট। তাহলে এখানে কি কি আছে কলাম? এই যে ফিল্ড গুলো আমরা দেখতে পাচ্ছি, ফিল্ড এইগুলো হলো কিন্তু কলাম। তাহলে এখানে প্রথম কলামটার নাম কি? নেম। নেম।
এর টাইপ কি? ভার্কের। ভার্কের মানে এর মধ্যে আমরা ক্যারেক্টার টাইপের ডেটা রাখতে পারি। ওকে, নেক্সট কলাম হলো রোল। রোল মানে হলো কি রাখতে পারি আমরা এর মধ্যে ডেটা? ইন্টিজার টাইপের কোনো ইন্টিজার। data। হ্যাঁ, তারপরে আছে এজ। এর মধ্যে আমরা কি ধরনের ডেটা রাখতে পারি? ইন্টিজার টাইপের, সেটা আমরা এখানে বলে রেখেছি। ওকে, হলো। তো এই যে এই জিনিসটা হলো, ওকে তো বুঝতে হবে যে কোথায় কি ডেটা রাখতে হবে, তাই তো? তো আমি একে কি বলবো? আমি বলছি ইনসার্ট ইনটু টেবিল নেমটা স্টুডেন্টস। এর মধ্যে কি থাকবে? প্রথম যে থাকবে, প্রথম মানে নেম, প্রথমে আছে নেম, দেন আছে রোল, দেন আছে এজ। মানে এইগুলো হলো আমার কলাম গুলো। এবার এই কলাম গুলোর মধ্যে আমি কি কি ভ্যালুস রাখতে চাই? ভ্যালুস, ধরুন আমি প্রথমে নাম রাখলাম, ওকে, রোল নাম্বার হলো আমার 108, এজ হয়ে গেল আমার 56। চলো, আমি যখন এটা বলবো এর মানে কি? এর মানে এখানে আমি যে জিনিসটা লিখবো সেইটা কিন্তু যাবে এই কলামের মধ্যে, রাইট? এই দ্বিতীয় নম্বরে আমি যেটা লিখেছি সেটা কিন্তু যাবে এই কলামের মধ্যে ডেটা। ওকে, এই লাস্টে যেটা লিখেছি সেটা কিন্তু যাবে এর মধ্যে। বুঝতে পেরেছো কি হবে তাহলে? হচ্ছে আমি কি বলছি? আমি বলছি ইনসার্ট ইনটু স্টুডেন্টস, মানে স্টুডেন্টস টেবিলের মধ্যে রাখো, যেখানে প্রথম যে নেম ফিল্ডটা আছে তার ভ্যালুটা হবে এইটা। ওকে, নেক্সট রোল নাম্বার নামের যে ফিল্ডটা আছে তার মধ্যে ভ্যালুটা হবে কিন্তু এইটা। তাহলে আমি যদি এরকম লিখতাম, আমি এখানে প্রথমে লিখে নিলাম রোল, ওকে, দেন আমি এখানে প্রথম রোল, এখানে আমি লিখে দিলাম কৃষ্ণা। তাহলে এটা কি পসিবল হবে? রোলটার মধ্যে কেমন ধরনের ডেটা থাকতে পারতো? না, রোলের মধ্যে ইন্টিজার টাইপের ডেটা থাকতে পারে, কিন্তু এটা তো ক্যারেক্টার টাইপের মানে ভার্কের। এই ইন্টিজার এই ডেটা এখানে থাকতে পারে না। তাহলে এইটা যদি এরকম হয়, রোল কমা এজ কমা নেম, তাহলে আমার কি হতে পারে? এর করসপন্ডিং এখানে সিকোয়েন্সটা কি হতে পারে? এখানে হতে পারে প্রথমে রোল থেকে গেল কোনো কিছু, দেন এখানে এজ থেকে গেল, দেন আমি এখানে আমার ক্যারেক্টার টাইপের কোনো ডেটা দিতে হবে, তাহলেও কিন্তু পসিবল হবে। ওকে, তাহলে কি হচ্ছে? ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে আমি যে টেবিলটার মধ্যে ডেটাটা রাখতে যাচ্ছি তার সাথে আমি বলে দিচ্ছি যে ওই টেবিলের মধ্যে কি কি কলাম গুলো আছে, মানে কি কি ফিল্ডস গুলো আছে, নেম, রোল আর যেমন ফিল্ডস থাকতে পারে টেবিলের উপর ডিপেন্ড করে। হলো, তারপর আমি বলছি ভ্যালুস। ভ্যালুস মানে হলো যে প্রত্যেকটা করসপন্ডিং কলামের উপর ডিপেন্ড করে কোন ভ্যালু, কি ভ্যালুটা হবে, সেটাকে আমরা বলছি ভ্যালুস। ওকে, তো এরপর এই কোয়েরিটাকে আমি যদি এখানে লিখতে চাই, তাহলে আমি যদি পড়ি, প্রথমে আমি লিখবো, আমি বলছি ইনসার্ট ইনটু মানে হলো এর মধ্যে দাও, এর মধ্যে ইনসার্ট করো, কার মধ্যে? সেই টেবিলটার মধ্যে, স্টুডেন্টস টেবিলের মধ্যে। ওকে, এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কি কি কলাম গুলো এর মধ্যে আছে। কি কি কলাম আছে? নেম, দেন কি আছে? রোল, দেন কি আছে? এজ। ওকে, তো এটা দেওয়ার পর আমি বলছি ভ্যালুস, মানে কি কি ভ্যালুস থাকবে। ওকে, ভ্যালুস এর মধ্যে প্রথম আমি যেটা দিতে পারি সেটা কি হবে? আমাকে কি দিতে হবে প্রথমে? এখানে প্রথমে কি টাইপের ডেটা যাচ্ছে? নেমটা প্রথমে কি টাইপের দিতে হবে? ক্যারেক্টার। ভার্কের, মানে অবশ্যই ক্যারেক্টার টাইপের দিতে হবে। আমি এরকম কিছু দিতে পারি না, তাই তো? তাহলে ক্যারেক্টার টাইপের আমি যখনই দিব তখন কিন্তু আমাকে এইভাবে কিন্তু দিতে হবে, বুঝলে? ইন্টিজার টাইপের কিন্তু দিতে হবে না, রাইট? তো আমি এখানে যখন বলছি, দাঁড়াও কি বলি, আমি আমারটাই অ্যাড করি, তোমরা তোমাদেরটা অ্যাড করবে, অসুবিধা নেই। তারপরে কমা দিয়ে আমাকে লিখতে হবে যে রোলের মধ্যে আমি কি রাখতে যাচ্ছি। তো আমি যদি এইটা দিই 108, বাস। আর এজের মধ্যে আমি কি দিতে যাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে যেই আমি এই যে এখানে কোয়েরিটাকে এন্ড করলাম, আমি যে এন্টার মারবো, দেখো কোয়েরি ওকে, 1 রো এফেক্টেড, মানে কোয়েরি ওকে মানে হলো আমি যেটা লিখেছি ওটা ঠিক আছে, ওই লেখাটা একদম কারেক্ট আছে। তারপর আমি যেটা বলছিলাম যে সিকোয়েন্সটা কতটা ম্যাটার করে, আমি এটা দিলাম
ওকে, এখানে আমি এর জায়গায় ভ্যালুজ লিখতে হবে আগে, ভ্যালুজ দিলাম। এখানে আমি এর জায়গায় আমি দিয়ে দিলাম অন্য কিছু। ধরুন আমি ভুল করে লিখে দিচ্ছি এটা এই জায়গায়, আর এইটা আমি ভুল করে লিখেছি এই জায়গায়। ওকে, তাহলে কি এটা অ্যাড হবে? কোয়েরিটা কি ওকে? কোয়েরিটা কি ঠিক আছে না? যে আমি দেখো কি বলছে, ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু, মানে এটা কিন্তু ইন্টিজার ভ্যালু হতে পারে না ফর কলাম রোল। ওকে, তাহলে আমি যদি এটা এইভাবে লিখি, ওকে চলে গেল। আমি যদি এখানে এইটাকে, এই রোলের জায়গাটা, এটাকে আমি এখান থেকে মুছে দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম রোল। ওকে, দেন আমি দিয়ে দিলাম এখানে নেম, ঠিক আছে, দেন আমি এখানে এটা দিয়ে দিলাম এজ কমা দিয়ে এন্টার মারলাম, ভ্যালুজ দিলাম। ওকে, এবার ঠিক আছে, এবার তো তাহলে ঠিক হবে। দেখো এবার কিন্তু ঠিক আছে। তাহলে কি কি এটা কি বোঝাতে যাচ্ছে আমি আমি বলছি, যখন তুমি ইনসার্ট ইনটু করে টেবিলের নামটা দিয়ে এখানে ওই ফিল্ডস গুলো যে সিকোয়েন্সে দিবে, সেই ফিল্ডস গুলো যেমন টাইপ, মানে ওই ফিল্ডস গুলোর মধ্যে, ওই কলাম গুলোর মধ্যে আমরা যেরকম ধরনের ডেটা রাখতে পারি, সেই সিকোয়েন্সে কিন্তু ওই ভ্যালুজ লেখার পরে কিন্তু এটা দিতে হবে। ভ্যালুজ মানে হলো এই যে সিকোয়েন্সটা আমি বলেছি ওর মধ্যে কি কি ভ্যালু গুলো তোমাকে অ্যাড করাতে হবে, সেইগুলো কিন্তু হলো এই সিকোয়েন্সটা। ওকে, এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন? বুঝতে পারছি একটু প্রথম এগুলো জিনিস কনফিউজিং মনে হয়, কিন্তু খুবই ইজি, প্র্যাকটিস করলে কিন্তু খুবই ইজি। বুঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে, এই যে আমি এই জিনিসটা করলাম, আমি তো লিখে দিলাম, আমি লিখে দিচ্ছি ডেটা অ্যান্সার হয়ে গেছে, কোয়ারি ওকে হয়ে গেছে, কিন্তু আমি ডেটাটাকে দেখতে চাই ওই টেবিলের মধ্যে, যে আমার এই যে আমি যে ডেটাটা অ্যাড করলাম সেই ডেটাটাকে আমি দেখতে চাই, তাই তো? রাইট, নাহলে কিভাবে পসিবল হবে? আমি কিভাবে বুঝবো যে হ্যাঁ সত্যি না মিথ্যা এটা? তো এই যে আমি ডেটাটাকে দেখতে চাই, ওকে, এই যে আমি ডেটাটাকে দেখতে চাওয়া মানে কি, ডেটাটাকে অ্যাক্সেস করা, তাই না? ওই টেবিলটাকে অ্যাক্সেস করা, মানে ওই টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করা। এইটা আমি কিভাবে করতে পারি? এইটা আমি করতে পারি সিলেক্টের মাধ্যমে। কি করতে পারি? আমাকে লিখতে হবে কোয়েরি সিলেক্ট, দেন যেই আমি স্টার দিব, স্টার দেওয়া মানে হলো এই টেবিলের মধ্যে এই আমি তারপরে যখন ওই টেবিলটার নামটা দিব, মানে ওর মধ্যে যে সমস্ত ডেটা আছে, যে সমস্ত কলাম আছে, সবগুলোই তুমি শো করাও। ওকে, তারপরে আমাকে লিখতে হবে ফ্রম, দেন আমাকে লিখতে হবে টেবিল নেম। এখানে যেহেতু স্টুডেন্টস, তো আমি লিখলাম স্টুডেন্টস। দেখো বোঝা গেছে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, সিলেক্ট স্টার মানে হলো ওই স্টুডেন্টস এর যে টেবিলটা আছে ওর মধ্যে যে সমস্ত ডেটা গুলো আছে সবগুলোকেই সিলেক্ট করে আমাকে দেখাও। সেই কারণে আমরা লিখছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি শুধু নেমটাকে দেখতে চাই, সেটা আমি কি লিখতে পারি? সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস। একদম তাই, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস। দেখো শুধু নামগুলো এসেছে। তাহলে স্টার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? স্টার মানে হলো ইউনিভার্সাল সিলেকশন, মানে ওই স্টুডেন্টস টেবিলের মধ্যে যে সমস্ত ডেটা রয়েছে, যে সমস্ত কলাম রয়েছে, যে সমস্ত ফিল্ডস রয়েছে, সবগুলোকে আমাকে শো করাও। সেই কারণে আমরা লিখছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। এই পর্যন্ত কারো কিছু ডাউট? আমি কিন্তু হোমওয়ার্ক দিব এই রিলেটেড। আমি বলে দিচ্ছি, সহজ কথা আমি বলে দিচ্ছি, মেইন যে উদ্দেশ্য সেটা হলো কিন্তু কোয়ারি লেখা। আমরা ওই থিওরিটিক্যাল পড়বো, থিওরিটিক্যালও ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবে এটাই, এগুলোই। এরপরে সবে আমরা শুরু করছি, এরপরে আমরা যখন এগোবো ওইগুলো কিন্তু জিজ্ঞেস করবে, রাইট? কারণ কাজ এটাই করতে হবে। ডেটাবেস মানেই হলো এরকম ধরনের কাজ করতে হবে, সেটা তোমার প্রজেক্ট বানাতে হোক, সেটা তুমি কোথাও গিয়ে কোনো কোম্পানি থেকে কাজ করতে হোক, এগুলো কিন্তু করতে হবে, রাইট?
এ পর্যন্ত কারো কিছু ডাউট? তাহলে কেউ একজন স্ক্রিন শেয়ার করে একবার রাখছে, তাড়াতাড়ি করে দাও, এটা করে দেখিয়ে দাও। একটা টেবিল বানাবে, প্রথমে একটা নতুন ডেটাবেস বানাবে, বানিয়ে তারপরে ওই ডেটাবেসটাকে ইউজ করবে, করে ওর মধ্যে একটা টেবিল বানাবে, টেবিলের মধ্যে এই তিনটা জিনিস রাখবে, নেম, রোল আর এজ। কে করতে পারবে তাড়াতাড়ি? বলো কে করতে পারবে? এনিওয়ান? ও দাদা বলছি একবার প্র্যাকটিস না করলে হবে নাকি? কেন হবে না? আমি আছি তো। ওই অর্ধেক কমান্ড তো ভুলে যাবো, মানে ভুলে গেছি। ওই জন্য তো আমি প্রথম দিন থেকে শুরু করাচ্ছি, কারণ এগুলো ভুললে তো হবে না। মেন উদ্দেশ্য তো আমাদের এইটা মনে রাখতে হবে যে আমাদের এইগুলো যত প্র্যাকটিস করবো তত বেশি ভালো, তাই তো? হ্যাঁ, নাহলে কিন্তু এটা তোমাদের 3 নম্বর ইউনিটের জিনিস, 3 নম্বর চ্যাপ্টারে আছে তোমাদের। আমি বুঝতে পেরেছি যে 3 নম্বর চ্যাপ্টারের জন্য ওয়েট করে শুরু করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সে কারণে আমি প্রথম দিন থেকেই অনেক ভেবে চিন্তে ভাবছি, প্রথম দিন থেকে আমরা শুরু করি। এইসব কি আছে, এসকিউএল মানে কি, এসকিউএল কি কাজ লাগে, কি হচ্ছে না হচ্ছে কোনো দরকার নেই। এই কোয়ারি গুলো মনে রাখাটা কঠিন, ওইটা এখন অতটাও ইম্পর্টেন্ট নয়। যখন আমরা ওই 3 নম্বর চ্যাপ্টারে পড়বো, 3 নম্বর ইউনিটে আমরা যখন পড়বো, তখন বুঝবো হোয়াট ইজ এসকিউএল, কি কাজে লাগে, এসকিউএল মানে কি, এসকিউএল এর কোয়েরি টাইপ কি, সবগুলো আমরা পড়বো। কিন্তু তার আগে তো আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। এখন একটু কনফিউজিং মনে হবে, কোনো অসুবিধা নেই। শুধু এইটুকু তো মনে রাখতে হবে, মনে রাখা যাবে। আমি নতুন টেবিল বানাচ্ছি, টেবিল বানাতে চাই, তো আমাকে কি লিখতে হবে? ক্রিয়েট টেবিল, দেন টেবিলটার নাম, ওর মধ্যে কি কি ডেটা থাকবে, কি ধরনের ডেটা থাকবে সেটা। আমি নতুন ডেটাবেস বানাতে চাই, কিভাবে লিখবো? ক্রিয়েট ডেটাবেস, দেন ডেটাবেসটার নাম। এই লাইনগুলো তো মনে রাখতেই হবে আমাদের, তাই তো? তারপরে ওই জিনিসটা মানে কি, সেগুলো ওই এসকিউএল মানে কি, সেগুলো আমরা 3 নম্বর ইউনিটে পড়বো। এখন শুধু আমরা প্র্যাকটিস যাতে হয়ে যায়, আর তাড়াতাড়ি আমরা যাতে এইটাকে শেষ করতে পারি, নাহলে শেষের দিকে অনেক তাড়াহুড়ো মনে হবে। ওকে, কেউ একজন স্ক্রিন শেয়ার করো, যে এইটা লগ ইন করে আছো, আমি বলবো তোমরাও করবে, তাহলে বেশি বুঝতে পারবে, তাড়াতাড়ি সুবিধা হবে। করো, আমি অফ করবো স্ক্রিন শেয়ারিং। কে করবে? নো ওয়ান? এইভাবে করলে কিন্তু হবে না। লেজিনেস, লেজিনেস। আচ্ছা, শো ডেটাবেসেস। ওকে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, কেউ একজন বলো, আমি নতুন একটা ডেটাবেস বানাতে চাই, কি লিখবো? কে বলবে? তোকে বলতে হবে না অয়ন, তুই শুধু টাইপ করবি। দাদা ক্রিয়েট ডেটাবেস দেন ডেটাবেস নেম। আচ্ছা, চলো করো তাহলে, ক্রিয়েট ডেটাবেস দেন ডেটাবেসটার নাম। তাহলে আমি এর মানে কি বোঝাতে যাচ্ছি, এই কোয়ারিটার মাধ্যমে আমি বলতে যাচ্ছি একটা ডেটাবেস ক্রিয়েট করো, যার নামটা হবে, নামটা দাও, কলেজ। আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো আমাদের, হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এই যে ডেটাবেসটা আছে, এটা কি অ্যাকচুয়ালি ক্রিয়েট হলো কি হলো না, সেটা আমি দেখতে চাই। এবার আমি কি লিখবো, কেউ একজন বলো? শো ডেটাবেসেস, শো শো ডেটাবেস। ডেটাবেস, হ্যাঁ ঠিক বলছো। দেখো এসেছে কলেজ, হ্যাঁ এসেছে কলেজ ডেটাবেস। এরপর আমি যাচ্ছি ওই যে কলেজ, কলেজ যে ডেটাবেসটা আছে, ওই ডেটাবেসটার মধ্যে আমি কোনো টেবিল বানাতে চাই। সেটা প্রথম আমার কাজ কি, কে বলবে? প্রথম কাজ কি আমার? কলেজ ডেটাবেসটার মধ্যে আমি কোনো টেবিল বানাতে চাই, মানে আমি কলেজ ডেটাবেসটা নিয়ে কাজ করতে চাই। সেটা আমি কিভাবে করতে পারি?
তোমার কথা তো অর্ধেক শুনতেই পেলাম না। হ্যাঁ আমি বলছি, আমি চাই আমি চাই ওই যে কলেজ যে ডেটাবেসটা আছে, ওই কলেজ ডেটাবেসটা নিয়ে আমি কাজ করতে চাই। সেটা আমি কিভাবে করব? প্রথম আমাকে কি লিখতে হবে? ওই ইউজ কলেজ ওইটা লিখতে হবে। হ্যাঁ, ইউজ ডেটাবেস, মানে ইউজ ওই ডেটাবেসটা যে নামটা আছে সেটা, মানে ডেটাবেসের নামটা রে পাগলা। মানে আমি এই এই ডেটাবেসটা নিয়ে কাজ করতে চাই। বা কলেজ বানানটা তো খুব ভালো লিখছো, ঠিক আছে, চলো সেমিকলন। ওকে, তাহলে এখন আমরা কোন ডেটাবেস নিয়ে কাজ করব বলো কেউ একজন? কোন ডেটাবেসের মধ্যে আমরা এখন আছি? কলেজ কলেজ ডেটাবেস। কলেজ হ্যাঁ, এরপর আমি চাই একটা তুমি টেবিল বানাও। টেবিলটার নামটা হবে সিএসটি স্টুডেন্টস। তার জন্য আমার কি লিখতে হবে? প্রথমে আমি একটা টেবিল বানাতে চাই, যে এই টেবিলটার নাম হবে সিএসটি স্টুডেন্টস। প্রথম নাম আমাকে কি লিখতে হবে? ক্রিয়েট টেবিল সিএসটি স্টুডেন্ট। আমরা প্রথমে ক্রিয়েট টেবিল, দেন টেবিলটার নাম। ওকে, না না তারা হলো কেন হয়েছে এত? হট কি আপ আপ, হট কিটা ক্লিক করো, আপ। ওই সেমিকলনটাকে সরাও, হ্যাঁ এন্টার মারো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমাদের কি লিখতে হবে, কি দিতে হবে? মানে আমরা ওই যে কলেজ, আবার বলছি ক্রিয়েট ডেটাবেস কলেজ, ওই সেমিকলন মানে বের হো, ওই ক্রিয়েট টেবিল ওই সিএসটি স্টুডেন্টস এর এটা আন কলিটাকে, সেমিকলন দাও, সেখান থেকে বেরিয়ে যাও, সেমিকলন দিয়ে এন্টার মারো। আবার হট কি গুলো প্রেস করো উপরে, আরো চলো, অসুবিধা নেই। আবার লেখো ক্রিয়েট টেবিল সিএসটি স্টুডেন্টস, লেখো এন্টার মারো, লেখো তাড়াতাড়ি। আচ্ছা, এই সিএসটি স্টুডেন্টস এর যে টেবিলটা আছে ওর মধ্যে আমি যাচ্ছি, থাকুক রোল নাম্বার থাকবে, ঠিক আছে, দেন থাকবে স্টুডেন্ট নেমটা থাকবে, ওকে, আর থাকবে কলেজ নামটা। ওকে, সেটা আমি কিভাবে দিতে পারি বলো? আমাকে কি কি ফিল্ডস দিতে হবে? সেটা কিভাবে লিখবো বলো? ক্রিয়েট টেবিল দেন সিএসটি স্টুডেন্টস দিলাম। আমি চাই রোল, প্রথম কলামটা হবে রোল নাম্বার, দ্বিতীয় কলামটা হবে নেম, তৃতীয় কলামটা হবে কলেজ নেম। সেটার জন্য আমাকে কি লিখতে হবে? কি লিখতে হয় সাধারণত আমাদের? তারপরে আমরা এটা লিখি না, ফিল্ডস গুলো লিখি না, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দাও অয়ন, দিয়ে ইন্টার মারো, অসুবিধা নেই। হ্যাঁ, দিয়ে ওখানে লেখো, প্রথমে আমরা চাচ্ছি রোল, রোল নাম্বার, তো লেখো রোল, স্পেস দাও, স্পেস দিয়ে আমাদের বলতে হয় যে এই যে রোলটা আমি বললাম, এই যে ফিল্ডটার কথা আমি বললাম, এর মধ্যে আমরা কি ধরনের ডেটা রাখতে পারি, ইন্ট। আচ্ছা, কমা দাও, ঠিক আছে, কমা দাও, কমা, হ্যাঁ, দিয়ে এন্টার মারো, এক লাইনেও লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে আমরা যাচ্ছি নেম থাকুক, এবার নেমটার মধ্যে কি ধরনের ডেটা থাকতে পারে? ভ্যারক্যার, মানে টেক্সট টাইপের। তাহলে নেম স্পেস দিয়ে আমরা লিখবো ভ্যারক্যার, ভিই নয় ভিএ, হলো থাকবে। এর মধ্যে আবার এর আবার আমাকে ব্র্যাকেটের মধ্যে আবার লিখতে হয় যে ওই ভ্যারক্যারটা আছে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে, সেটা আমাদেরকে লিখতে হয়। ধরুন 50টা ক্যারেক্টার থাকতে পারে,
তাহলে 50 লিখলে আমার ব্র্যাকেটটাকে ই করব, আবার কমা দিয়ে, কমা দাও, ইন্টার মারো। তারপরে আমরা যাচ্ছি কলেজ নেমটা কি, তারপরে ওখানে লেখো কলেজ নেম। ঠিক আছে অয়ন, হ্যাঁ বলো। ঠিক আছে বুঝেছি। কলেজ নেম দিয়ে আবার এটা কি হবে, ভার্কের। ভার্কের মানে কলেজ নেমটা ক্যারেক্টার টাইপের থাকবে। ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেটের স্পেসিফিক। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট বলতে কি বোঝাতে যাচ্ছি বলো তো? আমি বলতে যাচ্ছি যে এই যে আমি স্টুডেন্টের যেটা কথা বলছি এর মধ্যে কি কি ফিল্ডস গুলো থাকবে সেই পুরো জিনিসটাকে একসাথে আমি ডিফাইন করতে চাচ্ছি, বুঝলে? এখানে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট হয় না, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় না, কারণ ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝাতে যাচ্ছি যে এই যে স্টুডেন্টস যে সিএসটি স্টুডেন্ট যে টেবিলটা হবে ওর মধ্যে এইগুলো ফিল্ডস থাকবে আর ওর টাইপ গুলো এরকম হবে, সেটাই আমরা বোঝাতে যাচ্ছি একসাথে। আর যদি ওইভাবে যদি ব্র্যাকেট দিয়ে যদি আমরা না লিখি তাহলে তো কি হবে, ও তো ওইটা তো কনফিউশন হয়ে যাবে, আলাদা আলাদা মনে করবে কিন্তু ওটা আলাদা আলাদা না। ওকে, দেন কমাটাকে মোছাও, ইন্টার মারো। ওকে, দেন আবার ওই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওই করো, দাও ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করো, দেন সেমিকোলনটা দাও। তার মানে এই একটা কোয়েরি আমাদের হয়ে গেল কিসের, টেবিলটা ক্রিয়েট করার। ওকে, এরপর আমি দেখতে চাচ্ছি যে টেবিলটা আমার ক্রিয়েট হয়েছে কি হয়নি, সেটা কিভাবে দেখবো, এটা তো বলা উচিত। শো টেবিল। শো টেবিলস লেখো, শো টেবিলস। সেমিকোলন দাও, এন্টার মারো। ওকে, তাহলে সিএসটি স্টুডেন্টস এর টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে আমরা কি রাখতে পারি, রোল নাম্বার রাখতে পারি, আমরা নেম রাখতে পারি, আমরা কলেজ নেম এটা আমরা ইনসার্ট করতে পারি। তো এই কাজটা সবাই দেখে নিচ্ছ, এই কাজটা করবে। দেন আমি তোমাদের একটা যে টাস্কটা দিলাম সেই টাস্ক হলো এটাই, সবাই সবাই কি করবে, আমাদের সিএসটি ফোর্থ সেমে যে স্টুডেন্ট গুলো আছে সবারই নাম লিখবে, তোমরা যতজনকে জানো মিনিমাম 30-40 জনের তো লিখতে হবে, লিখবে। তাতে ওর রোল নাম্বার তোমরা তোমাদের মতো দিয়ে দিবে, রোল নাম্বার যে যার রোল নাম্বার, অসুবিধা নেই। তারপর কলেজ নেম যদি জানা থাকে সেটা দিবে, না হলে XYZ ABCD যা খুশি দিয়ে দিবে। এরকম করে 40টা ডেটা ইনসার্ট করতে হবে। কটা? এরকম করে কিন্তু 40টা ডেটা ইনসার্ট করতে হবে। সিএসটি স্টুডেন্ট বলে একটা টেবিল বানাতে হবে যার মধ্যে থাকবে রোল নেম কলেজ নেম। ওকে, ইনসার্ট করতে হবে। দেন ইনসার্ট করার পরে সেই ডেটা গুলোকে শো করাতে হবে যে হ্যাঁ কতগুলো ডেটা আছে, ওই যে শো স্টার সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওই করলাম না আমরা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, সিমিলারলি ওটা করতে হবে। একবার শুধু শো করা, একবার পুরো টেবিলটার ডেটাটাকে শো করাতে হবে, একবার শো করাতে হবে নেমটাকে, একবার শো করাতে হবে নেম প্লাস রোল নাম্বারটাকে। ঠিক আছে, কিভাবে আমরা একসাথে দুটো করতে পারি, আমরা লিখতে পারি সিলেক্ট নেম কমা রোল ফ্রম টেবিল নেম, ফ্রম ওই টেবিল নেমটা আমাদের লিখতে হবে। বুঝা যাচ্ছে? এইটুকু কাজ করতে পারবে কি পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে, এইটা হলো কিন্তু হোমওয়ার্ক, 40টা মিনিমাম করতে হবে। 40টা করলে তো আরামসে হয়ে যাওয়া উচিত প্র্যাকটিস। তারপরে নতুন আমরা কিছু জিনিস আবার শিখবো এই নেক্সট ক্লাসে। আমরা এইভাবে অল্প অল্প করেই করতে করতে এগোবো। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এটা। হোমওয়ার্ক আমি দিয়ে দিব। আর আর কি বলছি, হোমওয়ার্কটা আচ্ছা, এখন কলেজে কিছু কাজ আছে, মানে কলেজে যাওয়া হয় এখন? হ্যাঁ যাচ্ছি তো।
তাহলে আমি স্যার। আমি আমি এটা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে? অ্যাসাইনমেন্টটা করতে হবে, তোমাকে কোয়েরিটা আগে লিখতে হবে, লিখে তারপর আমি তোমাদের একটা সিম্পল পাঠিয়ে দেবো, সিম্পল একটা পাঠিয়ে দিব, সেটা দেখে দেখে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে করতে হবে। খুবই সহজ জিনিস, একটু কষ্ট করতে হবে, কিন্তু এই সেমিস্টারে কষ্ট করতে হবে, এই সেমিস্টারে না করলে কিন্তু অনেক চাপ আছে, সেই জন্য এই সেমিস্টারে কোনো ছাড় নয়, আমিও কষ্ট করবো, তোমাদেরকেও করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে ক্লাস। কারো কিছু ডাউট থাকলে তোমরা বলতে পারো।